আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাজ শক্তি ক্ষমতা লেকচার 7-এ। সো আমরা দেখতে দেখতে আমরা ছয়টা লেকচার কমপ্লিট করে ফেলছি অ্যান্ড 6টা লেকচারের মধ্যে বলা যায় যে আমরা মোটামুটি অনেকক্ষণই পড়াশোনা করছি, তাই তো? সো এতক্ষণ যে আমরা পড়াশোনা করলাম, সো আমি ধরে নিচ্ছি যে তোমরা যে পেপারগুলো আমি পড়াচ্ছি ওই পেপারগুলো সুন্দর করে বুঝতে পারছো। আর বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা কথা বলে রাখি যে আমি তো দেখা যাচ্ছে যে আমি একই জিনিস তোমাকে অনেকভাবে প্রমাণ করে দেখাইছি। সো তোমার হয়তো এত প্রমাণ লাগবে না কিংবা এত ডিটেলসে তোমার জানা লাগবে না, বাট আলটিমেটলি তুমি প্রথমবার যখন ক্লাসটা করতেছো একদম ডিটেলসে দেখবা, পরবর্তীতে যখন নোটটা করতেছো, মানে ক্লাস করার সাথে সাথে আমি তো সাজেস্ট করি যে নোট করা। সো নোটটা যখন করতেছো যাতে ওই নোটটা দেখেই যাতে তোমার জিনিসগুলো আবার কি হয়ে যায়, মাথায় চলে আসে, ঠিক আছে? এভাবে চেষ্টা করবা আর কি। পরের বার যখন পড়বা তখন এত আর ডিটেলসে পড়বা না, বইতে যেটা দাগানো আছে, যেটা নোটে লেখা আছে ওই অতটুকু পড়লে যাতে হয়ে যায়। আর তুমি যখন আমার ক্লাস দেখতে চাবা সেকেন্ড বার, তখন যাতে 2x দিয়ে দেখলেই মোটামুটি হয়ে যায়, এমনভাবে প্রথমবার দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, সো লেকচার 7-এর ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখবো যে আমাদের গত লেকচারে আমাদের একটা এইচডব্লিউ ছিল, ওই এইচডব্লিউটা আমরা এখানে দেখবো। আর আলটিমেটলি তো আমরা জানো যে আমাদের লেকচার যে 7 যেটা আছে সেটা কাইন্ড অফ বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেকচার, কারণ এই লেকচারে আলটিমেটলি আমরা আসলে আমাদের মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের চৌবাচ্চা বা কুয়া খালি করার যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আগে আমরা এইচডব্লিউটা আমরা দেখে ফেলি। সো আমাদেরকে দেখো কি বলে দেওয়া আছে যে 5 কেজি ভরের 3 মিটার দৈর্ঘ্যের একটি শিকল টেবিলের উপর অবস্থান করছে। শিকলটির 1/4 অংশ টেবিলের কিনারায় ঝুলে আছে, বলছে ঝুলন্ত অংশটিকে উপরে তুলতে কৃত কাজ কত, ঠিক আছে? আচ্ছা, সো বুঝতে পারছো যে ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে। সো এখন আমরা একটা টেবিলকে অনেক জায়গা দিয়ে দেখা যায়, উপর থেকে দেখা যায়, পাশ থেকে দেখা যায়। সো আমরা ধরো পাশ থেকে দেখতে চাচ্ছি, ঠিক আছে? পাশ থেকে বলা যায় যে মানে একটা টেবিলকে যদি কেটে ফেলি, না টেবিল কাটা লাগবে না, টেবিলকে এই পাশ থেকে দেখতেছি, ঠিক আছে? সো এই পাশ থেকে যদি দেখি তাহলে টেবিলটা কাইন্ড অফ কেমন হবে বলো তো? টেবিলটা কাইন্ড অফ দেখা যাবে এরকম, ঠিক আছে? টেবিলটা হচ্ছে আমাদের এরকম, নিচে হচ্ছে ধরো কি থাকবে বলা যায়, নিচে ধরো সাপোজ এরকম পা থাকবে, এটাকে এটা কি বলে, পাই তো না, এই যে এরকম পায়া আছে, ঠিক আছে? এই তো এই হচ্ছে আমাদের সেই টেবিলটা। তো টেবিলটার মধ্যে আমাদেরকে বলে দেওয়া আছে একটা শিকল আছে, শিকলটা ভর দেওয়া আছে 5 কেজি, আর হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য যেটা আছে সেটাকে দেওয়া আছে 3 মিটার। সো আমাদেরকে যেটা বলছে যে ওই যে আমি একটা কিসের কথা বলতেছি, আমি একটা শিকলের কথা বলতেছি, ওই শিকলটাকে আমরা কিভাবে আঁকতে পারি বলতো? শিকলটাকে সাপোজ আঁকতে পারি এরকমভাবে, এরকম এরকম, ধরো আমি আসলে শিকলটা আঁকতে পারতেছি না, ধরো স্প্রিং এর মতো হয়ে যাচ্ছে, যাই হোক। তো শিকলটা কাইন্ড অফ এমন না, শিকল হয়ে যায় এরকম 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 এরকম, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমরা শিকলটা আঁকি, দেখি দেখি হয় কিনা। দেখি, শিকলটা হচ্ছে আমাদের কাইন্ড অফ এরকম 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 এরকম, তারপর এরকম 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 এরকম, ঠিক আছে? এইরকম শিকলটা হয়েছে এরকম। তো যেটা বলছে যে আমাদের শিকলটা হচ্ছে আমাদের সেই টেবিলের উপরে আছে, এইটা একটা জিনিস। আর আরো একটা জিনিস যেটা বলছে যে শিকলটির 1/4 অংশ, কত বলছে? 1/4 অংশ হচ্ছে আমাদের কি বলছে, টেবিলের কিনারায় ঝুলে আছে। এই যে দেখো আমরা কিছু পরিমাণ ঝুলে রাখছি না, সো এটা 1/4 হচ্ছে কি আমাদের ঝুলে আছে। সো এখন বলছে যে ঝুলন্ত অংশটিকে যদি আমি উপরে তুলতে হয়, এই ঝুলন্ত অংশটিকে যদি উপরে তুলতে হয়, উপরে তোলা মানে কি কাইন্ড অফ হচ্ছে আমি এই বরাবর একটা কি দিব, এই বরাবর একটা টান দিব, এই বরাবর একটা টান দিব, তাহলে আলটিমেটলি বলা যায় যে এই বরাবর যদি আমরা টান দিই তাহলে আমাদের এই যে শিকল যেটা আছে সেটা উপরে উঠে যাবে, ঠিক আছে? সো আমাদেরকে এটাই বলছে যে আমাদেরকে যদি ঝুলন্ত অংশটিকে উপরে তুলতে হয় তাহলে আমাদের আসলে কৃত কাজটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস বলি যে আলটিমেটলি আমরা ধরো সাপোজ আমরা আসলে এখানে আসলে কোন বলের বিরুদ্ধে কাজ করতেছি? অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি, কারণ কি এখানে একটা বলই কাজ করতেছে, এটা অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে আলটিমেটলি আমাদের চিন্তা করো তো, এই শিকলের যে এই অংশটুকু আছে, যে প্রথম যে অংশটুকু আছে, এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ আছে, এই এতটুকু অংশকে আমি যদি এই দিকে নিয়ে আনি, এইদিকে টেনে এই দিক বরাবর নিয়ে আসি, এই দিক বরাবর নিয়ে আসলাম, এটা থেকে আলটিমেটলি আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কাজ করতে হচ্ছে কিনা বলো আমাকে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কাজ করতে হচ্ছে কিনা? অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না, কারণ এটা দ্বারা অভিকর্ষ বলটা আমরা বের করার চেষ্টা করছি না। তো চিন্তা করো তো, আমি যদি এই যে শিকলটা আছে এটাকে যদি আমি এই দিক বরাবর আনি, এতটুকু যদি আনি, তাহলে অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করতেছে? অবশ্যই নিচ বরাবর, কিন্তু সরণ কোন দিক বরাবর হচ্ছে? এই দিক বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের বলা যায় যে অভিকর্ষ বল যেটা আছে, মানে এমজি যেটা আছে, ওই বল দ্বারা কৃত কাজ হচ্ছে 0। তাহলে ওইটার বিরুদ্ধে আসলে কি কাজ করব? 0 কাজই করতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে শিকলে যে এই অংশ যেটা আছে এইটাকে সরাইতে আলটিমেটলি আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো ধরনের কাজ করতে হচ্ছে না। কিন্তু আমাদের এই যে পার্টটুকু আছে, এই যেটা ঝুলে আছে, এই পার্টটুকুকে কিন্তু আলটিমেটলি আমাদের উপরে উঠাইতে কিন্তু আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু আমাদের কাজ করতে হবে, কারণ এটা কাজ করতেছে কি বরাবর? এইটার অভিকর্ষ বল কাজ করতেছে একদম নিচ বরাবর এমজি। তাহলে আমাকে উঠাইতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে আমাদের এমজির বিপরীতে কিন্তু বল প্রয়োগ করতে হবে আর কাজও করতে হবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা,
এখন আলটিমেটলি আমরা দেখতে পাবো তাহলে আলটিমেটলি আমাদের কোন জিনিসটাকে আমরা কনসিডারেশনে আনবো, আমাদের এই পার্টটুকু কনসিডারেশন আনবো না, আমরা আনবো এই পার্টটুকু কনসিডারেশন। ঠিক আছে, তাহলে এই পার্টটুকুকে যদি আমরা কনসিডারেশনে আনি তাহলে আলটিমেটলি সাপোজ আমি চিন্তা করলাম যে এই পার্টটুকু আমি কি করব, কনসিডার করব এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু যেটুকু ঝুলে আছে, বুঝছো ব্যাপারটা, যে পার্টটুকু ঝুলে আছে ওটাকে যদি আলটিমেটলি আমরা কনসিডার করি তাহলে এটাকে যদি আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তুমি আমাকে বলো তো যে এই অংশটা লেন্থ কত বলো তো, এই অংশটার লেন্থ কত। লেন্থ আমরা বের করতে পারবো, কেন বলো তো, কীভাবে বের করতে পারবো, কারণ আমাদেরকে বলে দিছে যে এই পুরা যেটা আছে, পুরাটা একটা যদি শিকল হয়, শিকলের 4/1 হচ্ছে আমাদের ঝুলে আছে, তাহলে এটা লেন্থ যদি হয় 3 মিটার, তাহলে ধরো এটা লেন্থ হচ্ছে সাপোজ এল, তাহলে এল এর 4 অংশ, এল এর 1/4 অংশ হচ্ছে আমাদের কি আছে, এই ঝোলা অংশটা। তারপর ভরের কথা চিন্তা করতে পারি, পুরোটা ভর যদি হয় এম এর 1/4 হচ্ছে আমাদের কি আছে, এই ঝোলা অংশটা, তাহলে আলটিমেটলি আমরা ভরের কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমাদের কত, m/4 হয়েছে। আচ্ছা, এইবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে বলতো, আমাদের হচ্ছে স্মরণ করতে হবে। আমরা নর্মালি জানি যে আসলে আমরা কি করি, আমাদের যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয় তার মানে আলটিমেটলি আমাদের অভিকর্ষ যে দিকে কাজ করে, মানে আসলে কাইন্ড অফ ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে আমাদের কি কাজ করতেছে, অভিকর্ষ বল কাজ করতেছে, এবং ঠিক উপরের দিকে আমাদের কি লাগবে বলতো, ঠিক উপরের দিকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্মরণ লাগবে। তাহলে এই স্মরণটা আমরা বের করার চেষ্টা করবো, অ্যান্ড অবশ্যই এখানে আমাদের ভর কেন্দ্রের স্মরণটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আলটিমেটলি আমাদের এই অংশের ভর কেন্দ্র আমরা কিভাবে বের করবো বলতো, কাইন্ড অফ এটাকে আমরা চিন্তা করতে পারি যে এটা যেহেতু লেন্থই দেওয়া আছে, আমাদের প্রস্থ যেহেতু দেওয়া নাই, তাহলে প্রস্থের দিকে আলটিমেটলি আমি কিছু চিন্তা করবো না, চিন্তা করাও লাগবে না। তাহলে আলটিমেটলি আমাদের লেন্থ হচ্ছে আমাদের l/4, তাহলে l/4 এর কোন অংশে আলটিমেটলি আমাদের বলতো ভর কেন্দ্রটা আছে, l/4 এর একদম মাঝ বরাবর বলতে কাইন্ড অফ এই জায়গায়, এই যে একদম এই জায়গায় হচ্ছে আমাদের ভর কেন্দ্রটা আছে। তাহলে ভর কেন্দ্র যদি এই জায়গায় হয় তাহলে আমাদের এই পার্টটুকু কত হবে, এই পুরা যে এল আছে মানে l/4 যেটা আছে, মানে এটার যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের অর্ধেক, এইটার দৈর্ঘ্যের অর্ধেক মানে কত, এই যে l/4 এর অর্ধেক, l/4 এর অর্ধেক মানে কত, l/8 করে দেখো, হাফ ইন্টু l/4 কত হচ্ছে, l/8 হবে। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ভর কেন্দ্র কোথায় আছে, এই পার্টটুকু থেকে, এই যে এই পার্টটুকু থেকে l/8 অংশে আছে। এই পার্টটুকু কত আছে, কত নিচে আছে, l/8 আছে। তাহলে এই ভর কেন্দ্রকে আমি কোথায় নিতে হবে বলতো, ভর কেন্দ্রকে আমার এই লেভেলে নিতে হবে, এই লেভেলে নিতে হবে। কেন এই লেভেলে নিতে হবে, কারণ এই বস্তুটাকে আমি টেনে যদি টেবিলের উপরে রাখতে চাই, তাহলে উপরে রাখলে আসলে আমাদের কি হবে, এই বরাবর আসলে আলটিমেটলি আমাদের কি হবে, ভর কেন্দ্রটা চলে আসবে। এটা ভর কেন্দ্র কোন বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের এই যেটুকু আছে এটাকে বলতে পারি আমরা কি, ভর কেন্দ্র স্মরণ, বা ভার কেন্দ্রটাকে আমার এইখান থেকে এইখানে নিতে হবে। তাহলে কতটুকু নিতে হবে, l/8 নিতে হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এইবার তো খুব সহজ, এবার কৃতকাজ বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, চলো কৃতকাজ বের করে ফেলি। তাহলে আলটিমেটলি আমরা যেটা জানি যে আমাদের যে কৃতকাজ যেটা আছে সেটা আমাদের নর্মালি বিভব শক্তির সমান, কারণ আমার অবস্থানে চেঞ্জ করতেছি। তাহলে সেটা হয়ে যাবে কত আমাদের, নর্মালি আমরা যে সূত্র জানি mgh। তাহলে m কত হয় বলো তো, আমাদের বস্তুটা ভর কতটুকু, কতটুকুকে নিতে হবে, এই এতটুকু নিতে হবে। তাহলে এতটুকু দেখতে পাচ্ছি কত, m/4। তাহলে m/4 কত, m কত, ভর কত 3, না ভর হচ্ছে আমাদের 5, m/5/4, তারপর ইন্টু জি এর মান তো 9.8। এবার এইচটা বের করবো, এবার কি বের করবো, এইচটা বের করবো। এইচ মানে কি, আমাদের ভার কেন্দ্র বা ভর কেন্দ্রটাকে কতটুকু সরাইতে হবে, হবে কতটুকু, এতটুকু, l/8। এল কত, পুরা শিকলের দৈর্ঘ্য, পুরা শিকল তো কত, 3 মিটার। তাহলে আমাদের কত হবে, 3/8, কত হবে, 3/8 এত জুল। ঠিক আছে, সো আমরা একটু ক্যালকুলেটার তো আনি নাই, ক্যালকুলেটার। আচ্ছা, সো আমি একটু ক্যালকুলেটারটা দেখি, ক্যালকুলেটারটা কোথায় আছে। সো ক্যালকুলেটার দেখে আলটিমেটলি আমরা ম্যাথটা করতেছি। সো আমি ভিডিওটা পজ করে আমি ক্যালকুলেটারটা নিয়ে আসি। ঠিক আছে, এই তো। সো আমি ক্যালকুলেটার নিয়ে আসলাম আর কি। সো দেখো, ক্যালকুলেশন করো, 5/4 কত পাচ্ছি, 5/4 ইন্টু হচ্ছে আমাদের 9.8 ইন্টু হচ্ছে আমাদের 3/8, তাহলে ভাগ দিলে পাচ্ছে আমাদের 4.59, কত দেখতে পাচ্ছি, 4.59 জুল। 4.59 জুল, এটা হয়ে গেছে আমাদের কি বলতো, কৃতকাজ। বুঝা গেছে ব্যাপারটা? খুব একটা কঠিন ছিল কি না, খুব একটা কঠিন ছিল না, খুব সহজই ছিল। আচ্ছা, এই তো শেষ, এখান থেকে আমাদের মোটামুটি আমাদের ক্যালকুলেশন শেষ। এইবার আমরা একটু সামনে আগাবো বলতে আমরা জাস্ট একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা আসলে খুবই সহজ, সেই আমরা ছোটবেলা থেকে এরকম ম্যাথ করে আসতেছি, বাট এই ম্যাথটাকে আমরা একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো প্রথমে আমরা এক যে কনভেনশনাল যে ওয়ে আছে, অনেকে হয়তো বা এটাও জানো না, সো ওই কনভেনশনাল ওয়েতে আমরা দেখার চেষ্টা করবো। সো আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে কোনো বস্তুকে যদি 30 মিটার উপর থেকে যদি ফেলে দেওয়া হলো, ঠিক আছে, সো আমরা একটা ভূমি আঁকি। চলো সবার আগে একটা কি আঁকবো, আঁকলাম, ভূমি আঁকলাম। সো এই হচ্ছে আমাদের সেই ভূমিটা, ভূমি তো ঠিক আছে না, হ্যাঁ ভূমি। সো এই হচ্ছে আমাদের ভূমিটা। কোনো একটা বস্তুর কথা যদি চিন্তা করি, তাহলে বস্তুটা সাপোজ এইটা, কোনো একটা বস্তুর কথা যদি চিন্তা করিস, কোনো বস্তু হচ্ছে সাপোজ এইটা,
এই বস্তুটাকে আমি কি করছি কত মিটার উপর থেকে, আমি বস্তুটাকে হচ্ছে আমি এইখান থেকে উঠাইছি, হ্যাঁ বস্তুটাকে আসলে এই জায়গা থেকে আমি কি করে দিছি, ফেলে দিছি। তাহলে এই জায়গা থেকে যদি আমি বস্তুটাকে ফেলে দেই তাহলে আসলে ধরো সাপোজ হ্যাঁ এই উপর থেকে ফেলে দিছি, উপর থেকে যে ফেলে দিচ্ছি এই যে ডিস্টেন্স যেটা আছে এই ডিস্টেন্সটা সাপোজ হচ্ছে আমাদের এই যে এইখান থেকে এতটুকু, ঠিক আছে এই এতটুকু। তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা কত বলো, এই ডিস্টেন্সটা কত আমাদেরকে যেটা বলে দিচ্ছে কত মিটার, 30 মিটার উপর থেকে ফেলে দিছি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের কত, 30 মিটার, 30 মিটার। আচ্ছা এইটা যদি 30 মিটার হয়, এটা যদি 30 মিটার হয় আমাদেরকে যেটা বলছে যে কোন উচ্চতায় বলতে কি, এটা যখন ফেলে দিছি এটা নামতেছে 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 কোন একটা উচ্চতায়, বুঝছো? নর্মালি যদি উপরের কথা চিন্তা করি, উপরে আমাদের কি ছিল, পুরাটাই আমাদের বিভব শক্তি ছিল। কারণ পুরাটা বিভব শক্তি মানে কি, কারণ উপরে তো কোনো ধরনের ভেলোসিটি ছিল না, তাহলে আমাদের গতিশক্তি ছিল না। যখন নামতে থাকবে তার ভেলোসিটি বাড়তে থাকবে, তাহলে তার আসলে গতিশক্তি কি হবে, বাড়বে, তখন বিভব শক্তিটা কমতে থাকবে। কারণ mgh হচ্ছে আমাদের বিভব শক্তি, তো এইচটা কমতেছে, হাইটটা কমতেছে, একদম লাস্ট পয়েন্টে যখন চলে আসে তখন লাস্ট পয়েন্টে আমাদের পুরা বিভব শক্তিটাই কি হয়ে যায়, গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, তাই না? আচ্ছা এখন আমাদের বলছে যে এমন একটা পয়েন্ট বের করো, বা যে উচ্চতা একটা এইচ উচ্চতায় বের করো, একটা এক্স উচ্চতায় বের করো, যে উচ্চতায় আমি দেখতে পাবো যে বস্তুটা গতিশক্তি যেটা আছে ওটা আমাদের বিভব শক্তি দ্বিগুণ হবে, বস্তুটা গতিশক্তি যেটা আছে সেটা আমাদের কি বলছে, বিভব শক্তি দ্বিগুণ হবে, এটা আমাদেরকে বলে দিচ্ছে, ঠিক আছে? সো এবার আমরা কি করব, সো ধরে নিব যে এইটা হচ্ছে আমাদের এক্স উচ্চতা, কি বলে দেওয়া আছে, বলে দেওয়া নাই, ধরলাম আমরা এটা এক্স উচ্চতায় গেলে আলটিমেটলি আমাদের এই শর্তটা আমাদের কি করে, ফুলফিল করে। এক্স উচ্চতায় গেলে আমাদের কি করে, এই শর্তটা ফুলফিল করে। সো আমরা বের করার চেষ্টা করব যে এক্স উচ্চতায় যদি যায়, তাহলে আলটিমেটলি আমাদের আসলে জিনিসগুলো কেমন হবে আর কি হবে, ঠিক আছে? সো করার চেষ্টা করি, চলো। সবার আগে আলটিমেটলি আমাদের এই যে পয়েন্ট আছে, এই যে এক্স উচ্চতায় আছে, এই এক্স উচ্চতায় আলটিমেটলি আমরা সবকিছু বের করার চেষ্টা করব। তো সবার আগে দেখি আমরা বিভব শক্তি কত হবে, বিভব শক্তি যেগুলো কত হবে, আমরা জানি যে mgh, ঠিক না, mgh, তাহলে mg বসাইলাম, তারপর h মানে কি, ভূমি থেকে উচ্চতা, তাই তো? তাহলে এই যে পয়েন্ট যেটা আছে এটাকে একটা পয়েন্ট বলে দেই, এটাকে বলে দিলাম হচ্ছে আমাদের বি পয়েন্ট, সাপোজ এটা আমাদের এ পয়েন্ট। তাহলে বি পয়েন্টের কথা যদি চিন্তা করি, বি পয়েন্টে আমাদের বলতো মানে হাইটটা কত, আমরা ধরে নিছি এক্স, তাহলে আলটিমেটলি আমাদের এটা বিভব শক্তি কত হবে, mgx। তাহলে এটাকে বললাম আমরা ইপি, এটাকে বললাম আমরা কি ইপি। তাহলে এটাকে আমরা আলাদা করে রেখে দিই যে ইপি হচ্ছে আমরা এটা পাইছি, ইপি কি পাইছি, এটা পাইছি। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। সো গতিশক্তি যখন বের করব, গতিশক্তি যেগুলো কত, গতিশক্তি যেগুলো আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কি ভি স্কোয়ার। তাহলে হাফ এম নিলাম ভি স্কোয়ার ইজগুলোটা আমরা কি জানতাম, ভি স্কোয়ার ইজগুলোটা আমরা জানতাম যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখান থেকে আর কি করা যায়, হাফ এম ইউ স্কোয়ার, বলো এখন ইউ কত হবে। আমরা যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, কোনো একটা বস্তু, এই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে এই বিন্দুতে তার আদি ভেলোসিটি কত ছিল বা আদি বেগ কত ছিল, 0। আমি বললাম যে ফেলে দিছি, তার মানে তাকে ধরে নিতে পারে যে স্থির অবস্থান থেকে ফেলে দিছি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা আদি বেগ যদি 0 হয় তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে যাবে কত, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের কত, 0, ঠিক আছে? এই তো, তাহলে এই পার্টটুকু যদি হয় 0, তাহলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি, কি করতে পারি বলো, 2 ইন্টু এ এর জায়গায় লিখতে পারি জি, আর এস মানে কি, এস মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এ থেকে বিতে আসতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলো তো, পুরাটা হচ্ছে আমাদের 30 আর এতটুকু হচ্ছে আমাদের এক্স, তাহলে এই যে দূরত্ব যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের 30 মাইনাস এক্স। বুঝছো ব্যাপারটা, পুরাটা হচ্ছে আমাদের 30 আর এই পার্টটুকু হচ্ছে আমাদের এক্স, তাহলে আমাদের এটা হবে কত, 30 মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে সে এ থেকে বি বিন্দুতে যাইতে সে দূরত্ব অতিক্রম করছে কত, 30 মাইনাস এক্স। ওকে, তো 30 মাইনাস এক্স যদি হয় তাহলে এটা আমরা একটু বসাই দিই, 30 মাইনাস এক্স। তাহলে দেখো এখান থেকে আর কি কাটা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি, 2 কাটা যায়, 2 আর হাফ কাটা যায়, আর কি কাটা যায়, আর তো মনে হয় কিছু কাটা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি যে আমাদের ই কাইনেটিক যেটা আছে, ই কাইনেটিক ইজ ইকুয়াল টু হবে আমাদের mg 30 মাইনাস এক্স, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা ইকে পেয়ে গেলাম, ইপি পেয়ে গেছি। আচ্ছা ইকে আর ইপি যদি আমরা পেয়ে যাই, আমাদের কি এবার শর্তটা অ্যাপ্লাই করতে হবে। আমি বি পয়েন্টে আমরা ইকে আর ইপি বের করে ফেলছি, তারপর শর্তটা হচ্ছে আমাদের গতিশক্তি যেটা ছিল, মানে ইকে যেটা ছিল, ইকে যেটা ছিল সেটা আমাদেরকে বলছে বিভব শক্তি যেটা ছিল বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তির কত হবে, দ্বিগুণ হবে, ইপি এর কি হবে, দ্বিগুণ হবে। তাহলে এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি ইকে কত, ইকে দেখতে পাচ্ছি আমাদের mg 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু
ইপি কত দেখতে পাচ্ছি, ইপি দেখতে পাচ্ছি আমাদের mgx, তাহলে দেখো এখান থেকে কি কি কাটাকাটি যায় বলো তো, এখান থেকে আমার ডিরেক্ট mg কাটা যায়, তাহলে mg যদি কাটা যায়, যদি কাটা যায় তাহলে আলটিমেটলি আমাদের কি রইলো, আমাদের এখানে রইলো হচ্ছে আমাদের 30 - x, এটাকে এই পাশে রইলো আমাদের 30 - x, আর এই পাশে কি আছে, এই পাশে আছে আমাদের twice x, এই তো। তাহলে এবার দেখো আমাদের এক্সটা যদি ওই পাশে চলে যায়, এখানে হয়ে যাবে আমাদের 3x, আর ওই পাশে থাকবে হচ্ছে আমাদের 30, তাহলে আমাদের x এর মান কত হবে, x এর মান হয়ে যাবে আমাদের 10 মিটার। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের 10 মিটার উচ্চতায় গেলে আলটিমেটলি আমাদের যে গতিশক্তি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? এই তো। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা একটা সুন্দর একটা কি করে ফেললাম, একটা সুন্দর একটা ম্যাথ করে ফেলতে পারলাম, ঠিক আছে? হ্যাঁ, এই ম্যাথটা নর্মালি আমরা সেই ছোটবেলায় যখন করছিলাম তখন আলটিমেটলি আমরা এইভাবে করতাম, বাট আলটিমেটলি আরেকটা সহজ উপায় আছে, মানে খুব একটা মানে ডিফারেন্স নাই, তাও জাস্ট একটু আমি একটু সহজ মনে হয়, এই জন্য একটু আমি তোমাকে অন্যভাবে একটু চিন্তা করাই। দেখো আলটিমেটলি আমরা ধরো সাপোজ এই ম্যাথটাকে আমি একটু ছোট করে রেখে দিই, ঠিক আছে? এই ম্যাথটাকে এই পার্টটুকুকে আমি একটু ছোট করে রেখে দিই। এটাকে আমি এই জায়গায় রেখে দিলাম, বক্স করি, এটা কেন জানি একটু ডিস্টার্ব করতেছে, সো এটাকে একটু আমি একটু বক্স করে দিলাম। এটা হয়ে গেছে আমাদের বলতো প্রথম যে উপায়টা, ঠিক আছে? এবার আমরা একটু শর্টকাট দেখবো, সো এটা লিখে ফেলো, এটাকে বলবো আমরা শর্টকাট। শর্টকাটটা খুবই সিম্পল, শর্টকাটটা কি খুবই সিম্পল। তুমি এখন কি জানো না যে তুমি এই পয়েন্টে গেলে, বি পয়েন্টে গেলে তার আসলে বিভব শক্তি কত, বা ই পটেনশিয়ালটা কত? ই পটেনশিয়ালটা দেখতে পাচ্ছি, ই পটেনশিয়ালটা আমরা জানি কত, mgx, ই পটেনশিয়ালটা কত, mgx। আচ্ছা, এখন তুমি একটা চিন্তা করো যে এই উচ্চতা যেটা আছে, এই উচ্চতায় মানে এখানে যেখানে আছে মানে 30 মিটার উচ্চতায় মোট শক্তি কত? পুরাটাই বিভব শক্তি, মানে কত, mgh। এইখানে মোট শক্তি কত? এইখানেও কিন্তু mgh এর সমানই হবে, কারণ এইখানে শক্তি আর এখানে শক্তি তো সেম, মানে মোট শক্তি তো সেম। তাহলে এইখানে যে শক্তি mgh, এখানেও কিন্তু মোট শক্তি mgh। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, যদি এখানে আমরা বুঝে যাই যে বি পয়েন্টে মোট শক্তি কত, বি পয়েন্টেও মোট শক্তি আমাদের বলতো মোট শক্তি কত, সেটা দেখতে পাবো আমাদের mgh এরই সমান হবে। মানে h বলতে এখানে মোট হাইটটা বুঝাচ্ছি, h বলতে আমরা বুঝাচ্ছি যে 30 মিটার বুঝাচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের মোট শক্তি কত, mgh, তাহলে এখানে কত মোট শক্তি mgh, তাহলে mgh = আমরা কি লিখতে পারি, এখানে আমাদের ep প্লাস ek। তো এবার আমরা কি করতে পারি, কাইনেটিক এনার্জি বের করে ফেলতে পারি খুব ইজিলি এখান থেকে, যে ভাই কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি আমাদের mgh মাইনাস হচ্ছে ইপি, মাইনাস কি ইপি, ইপি তো এখান থেকে পেয়ে গেছি, ইপি কোনটা, mgx। বুঝছো, এক্স উচ্চতায় কিন্তু আলটিমেটলি বিভব শক্তি আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের মোট শক্তি থেকে mgh থেকে যদি আমি বিভব শক্তিটা বাদ দিয়ে দিই তাহলে গতিশক্তি পেয়ে যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি ek কি দেখতে পাচ্ছি mg, আর এখানে দেখতে পাচ্ছি কত, h মাইনাস এক্স। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো, ইকে। দেখছো, তাহলে ইকে পেয়ে গেছি, ইপি পেয়ে গেছি, আবার সেই শর্ত অ্যাপ্লাই করলে আলটিমেটলি আমাদের সেম আনসারই পাবো। এটা একটু নিজেরা একটু করে দেখবা, এটা কি করবা, নিজেরা একটু করে দেখবা, আনসারটা সেমই আসবে। দেখো সবকিছু তো সেম, জাস্ট এই যে এইচ এর জায়গায় জাস্ট 30 আগে ছিল, যে 30 - x, 30 - mg, 30 - x, আর এটা হচ্ছে আমাদের mgx। বুঝছো, শর্ত অ্যাপ্লাই করে দিবা, আনসারটা বের হয়ে যাবে। সো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের অবজেক্টিভের জন্য কিংবা হচ্ছে অ্যাডমিশন টাইমের জন্য আলটিমেটলি আমরা এভাবে সুন্দর করে চিন্তা করতে পারি আর কি, ঠিক আছে? মানে ছোট করে চিন্তা করতে পারি। অ্যাডমিশন টাইমে আলটিমেটলি আমাদের বলা যায় যে 1-2 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। 1-2 সেকেন্ড কমাই প্রত্যেকটা মানে ম্যাথ থেকে বা প্রত্যেকটা আসলে কি বলা যায় যে প্রত্যেকটা এমসিকিউ থেকে যদি আমি 1-2 সেকেন্ডও কমাইতে পারি তাহলে দেখা যাবে যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি হয়তো আরেকটা ম্যাথ অ্যাটেম্প্ট করতে পারতাম, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আমরা একটু আগেই এবার হচ্ছে আমরা একদম মেইন টপিকে চলে যাব। আমাদের যেটা হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে আমাদের কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সো এই জন্য যেটা করবা সেটা হচ্ছে এবার একটু আমাদের একটু মনোযোগ দিতে হবে, একটু ভালোই মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সো এই ভালো মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আলটিমেটলি আমরা যে কয়েকটা প্রিলিমিনারি কথা বলে রাখি, যে কুয়া জিনিসটা আসলে কি। কুয়া জিনিসটা তো বোঝো, ওই যে কুয়া মানে কুয়াটা আসলে বোঝানোর উপায় নেই আসলে, ঠিক আছে? তোমাদের দেখলে মানে নেটে সার্চ দিবা যে কুয়া জিনিসটা আসলে কি। কুয়া জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা মানে আমরা বাসার ট্যাঙ্ক দেখি না, ও ট্যাঙ্কের মতো, কিন্তু আসলে সেটা মাটির নিচে। সেটা কি একটা মাটির নিচে এরকম একটা গোলাকার গর্ত করে আসলে নিচে থেকে পানি বের হয়, নিচে থেকে কি পানি বের হয়, এটাকে আমরা বলি কুয়া। সো এই কুয়াটা কাইন্ড অফ কেমন হয় বলতো, একটা সিলিন্ডারের মতো হয় না, এরকম একটা তার একটা কি থাকে, একটা গোলাকার। উপর থেকে যদি দেখি তাহলে কাইন্ড অফ হচ্ছে আমি যদি ধরো পাখির চোখে দেখি, পাখির মতো দেখলে কাইন্ড অফ আমার মনে হবে এমন যে এই জায়গায় হচ্ছে পানি আছে, এই জায়গায় কি আছে, পানি আছে।
আর যদি আমি এই পাশ থেকে দেখি, ধরো আসলে আমি ধরো মানে পাশ থেকে দেখলাম, যেটাকে আমরা বলি প্ল্যান ভিউ বলি না, এটাকে আমরা বলি হচ্ছে সাইড ভিউ। পাশ থেকে যদি দেখি তাহলে কাইন্ড অফ দেখা যাবে এইরকম। পাশ থেকে দেখলে কি হবে, কাইন্ড অফ দেখা যাবে এইরকম। এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের, এইটা হচ্ছে সেই আমাদের ধরো গোলাকার অংশটা, এটা হচ্ছে সাপোজ আমাদের গোলাকার অংশটা, আর পাশ থেকে দেখলে মনে হবে যে এরকম, মানে এরকম একটা উচ্চতা আছে, এরকম একটা কি উচ্চতা আছে, আর এইটার একটা কি বলতো এইরকম একটা রেডিয়াস আছে, এরকম কি বলতো একটা রেডিয়াস আছে, বুঝছো? আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারলাম যে আসলে উপর থেকে দেখলে গোলাকার মনে হবে, আর সাইড থেকে দেখলে মনে হবে যে এরকম একটা জিনিস একটা, ঠিক আছে, এরকম একটা কি জিনিস একটা, এই যে এরকম একটা। সো তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই ম্যাথে, মানে এই আমরা ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু না বলে দেওয়া থাকে, আমরা ধরে নিব যে আমাদের যে চৌবাচ্চা তো যে ট্যাঙ্কটা আর কি, সো চৌবাচ্চা বা আমাদের যে কুয়া যেটা আছে, আমরা এটা ধরে নিব এটা সিলিন্ডার আকৃতির। কি ধরে নিব, এটা সিলিন্ডার আকৃতির, এতটুকু মাথায় রাখবা, সিলিন্ডার আকৃতির ধরে নিব, এর বাইরে আসলে আলটিমেটলি আমরা কিছু করবো না। আমরা জানি যে আসলে আমাদের নর্মালি একটা কুয়ার কথা চিন্তা করি বা একটা চৌবাচ্চার কথা চিন্তা করি, সেটা পুরোপুরি সিলিন্ডার আকৃতির হয় না। পুরোপুরি কি সিলিন্ডার আকৃতির হয়? পুরোপুরি সিলিন্ডার আকৃতির হয় না। তো আলটিমেটলি আমরা যেটা বললাম যে আলটিমেটলি আমরা ধরে নিব যে এটা সিলিন্ডার আকৃতি, ঠিক আছে। সো এই ম্যাথটাকে আমরা আসলে দেখো খুব সুন্দর করে, মানে খুব আমাদের কিন্তু বেশি একটা এফোর্ট দেওয়া লাগে না, বুঝছো, মানে এই ম্যাথগুলো করতে খুব সহজেই আমরা জিনিসগুলো করতে পারি। বাট আলটিমেটলি আমি দেখো যখন তোমাকে প্রথমবার করাচ্ছি, এই জন্য আসলে আমি বলা যায় যে আমি সামনে 10 কিংবা 15 মিনিট আসলে আমাদের কি কয়েকটা জিনিস তোমাকে প্রমাণ করে দেখাবো, ঠিক আছে, কয়েকটা জিনিস কি প্রমাণ করে দেখাবো যে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়। তোমার যদি মনে হয় যে না তুমি আসলে এই জিনিসগুলো দেখবা না, নর্মালি জাস্ট ওই ভার কেন্দ্র দিয়ে করে ফেলবা, আমি নর্মালি আসলে তোমাকে ভার কেন্দ্র দিয়ে ম্যাথগুলো করাবো। মানে ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে এইটা যে এই ম্যাথটা করার একটা সিম্পল ওয়ে হচ্ছে ভার কেন্দ্র দিয়ে করা, আমি তোমাকে ওইটা দিয়ে করাবো। বাট এই 10 থেকে 15 মিনিট আমি তোমাকে দেখাবো যে ভার কেন্দ্র ছাড়াও কিভাবে জিনিসগুলো করা যায়। সো তোমার যদি মনে হয় যে তুমি দেখবা না, তুমি চাইলে স্কিপ করতে পারো। আর তোমার যদি মনে হয় যে না ভাই দেখি যে আসলে ভার কেন্দ্র ছাড়াও কিভাবে করা যায়, তাহলে দেখতে পারো, ঠিক আছে। ওকে, সো চলো আমি আসলে এই যে ম্যাথটাকে আমরা 3টা ভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা চৌবাচ্চার ম্যাথগুলো কিভাবে করার চেষ্টা করবো, 3 ভাবে করার চেষ্টা করবো। আচ্ছা চলো, সো এখান থেকে আলটিমেটলি আমরা ধরো এইটা আমরা খুব একটা দেখবো না, এটা আসলে আমরা মুছে দিতে পারি চাইলে, যাই হোক পরে দেখবো না। সো চৌবাচ্চার ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখো, আলটিমেটলি আমরা যদি একটু চৌবাচ্চাটা এঁকে ফেলি, চৌবাচ্চাটা হচ্ছে এইরকম কাইন্ড অফ, ঠিক আছে, কি বলতো এইরকম চৌবাচ্চাটা কি এরকম, এটা হচ্ছে তার মুখটা, এটা হচ্ছে ধরো তার আরও একটা নিচের পার্টটুকু। তো পট সাপোজ হচ্ছে আমি একটা চৌবাচ্চাটা এঁকে নিই, তাহলে এই পার্ট থেকে এই পার্ট, ঠিক আছে, তারপর এই পার্ট থেকে এই পার্ট, এই যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা চৌবাচ্চা, ঠিক আছে। এই চৌবাচ্চার ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে এইটা তার হচ্ছে আমাদের রেডিয়াস, এটা তার কি রেডিয়াস, এরকম একটা ব্যাসার্ধ থাকবে, তার একটা কি থাকবে বলতো, এইটা তার হচ্ছে ব্যাসার্ধ, এটা তার কি বলতো ব্যাসার্ধ, বুঝছো তো। উপর থেকে দেখলে এরকম গোলাকার দেখা যাবে না, তো গোলাকার একটা ব্যাস বা ব্যাসার্ধ থাকবে না, এই যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। এই হাইটটাকে বললাম আমরা এইচ, এই হাইটটাকে বললাম আমরা কি বলতো এইচ মানে এইচ উচ্চতার একটা কি বলতো চৌবাচ্চা নিলাম, এইচ উচ্চতার একটা চৌবাচ্চা নিলাম, আর হচ্ছে আমাদের রেডিয়াস আর নিলাম, বুঝছো ব্যাপারটা। আচ্ছা এই তো চৌবাচ্চা নিয়ে ফেলছি। এইবার আমরা বলতো আমাদের এই ম্যাথগুলোকে, মানে এই ম্যাথে আলটিমেটলি আমাদের কি কি লাগবে, মানে কেন আলটিমেটলি আমাদের এই ম্যাথটা হার্ড, মানে এই ম্যাথটা কেন আসলে আমরা করতে পারবো না। তো চিন্তা করো নর্মালি যদি আলটিমেটলি আমরা এটাকে পানি দ্বারা পূর্ণ করে ফেলি, ধরো এটাকে আমি একদম পানি দ্বারা পূর্ণ করে ফেললাম, একদম কানায় পূর্ণ করে ফেললাম, ঠিক আছে, এরকম কানায়, ঠিক আছে। এটাকে আরেকটু বড় করে ফেলি, হ্যাঁ, ধরো কিছু একটা হয়েছে, যেটার কারণে ধরো এটা কানায় পরিপূর্ণ, ঠিক আছে। আচ্ছা এই যে কানায় পরিপূর্ণ করে ফেললাম, ঠিক আছে। এখন কানায় যখন এটাকে পরিপূর্ণ করে ফেলছি, তখন তুমি আমাকে একটা জিনিস বলো যে আমি যদি এটাকে খালি করতে চাই, মানে এই পানিগুলোকে যদি খালি করতে চাই, তুমি দেখতে পাচ্ছ এখানে পানিগুলোর কতগুলা কোণা আছে, অনেকগুলা কোণা আছে না। তাহলে আলটিমেটলি আমরা যখন সরণ নিতে যাব, মানে আলটিমেটলি আমাদের এটাকে কি করতেছি, আমরা অবস্থানে চেঞ্জ করতেছি। এখন অবস্থানে যখন চেঞ্জ করতেছি পানির কোণাগুলোকে, তখন আলটিমেটলি আমরা কি বলতে পারি, এটাকে বিয়োগ শক্তির মতো চিন্তা করতে পারি যে mgh করব, ঠিক আছে। এখন mgh বস্তু কণার ভর নিলাম, জি নিলাম, এখন এইচটা কোনটা নিব, মানে আলটিমেটলি আমাদের সরণ কোনটা নিব, প্রত্যেকটা বস্তু কণার জন্য আলাদা আলাদা না, তাহলে বস্তু কণার জন্য প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা, তাহলে এই কারণে যেহেতু আমাদের বলতো মানে কোন সরণটা নিব আলটিমেটলি আমরা তো বুঝতে পারতেছি না, তাহলে এই যে কোনটা নিব
এইটার জন্য আলটিমেটলি আমরা যেটা করি নর্মালি আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র নেই, পুরা বস্তুটা ভরটাকে একটা বিন্দুতে কল্পনা করি, ওইটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র বা ভর কেন্দ্র, ওইখান থেকে সরণ নিলে আলটিমেটলি আমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছিল, ঠিক না? তাহলে ওইটাও আমরা করব, ওইটাও কি করবো আমরা 3 নম্বরে করব। প্রথমে আলটিমেটলি আমরা দেখার চেষ্টা করি যে সাপোজ আমরা কি করতেছি, আমরা যেটা করতেছি সাপোজ এই চৌবাচ্চাটার বা এই কুয়া যেটা আছে এইটার এই বরাবর হচ্ছে আমাদের সারফেস, এই বরাবর কি সারফেস, আমাদের যেটা করতে হবে আমাদের এই পানিগুলাকে জাস্ট এই বরাবর আনলেই হইছে, মানে এই বরাবর এই বরাবর নিয়ে আসলেই হইলো, বুঝছো? এই বরাবর পানিগুলোকে সবগুলোকে এই বরাবর নিয়ে আসলে হলো, এর উপরে নেওয়া তো যাবেই, এর উপরেও নেওয়া যাবে, বাট আলটিমেটলি আমাদের বলা যায় যে এই লেভেল পর্যন্ত নিতে পারলে আমরা খুশি বলতে পারি যে না চৌবাচ্চাটা খুশি হয়ে মানে খালি হয়ে গেছে। তা আলটিমেটলি আমরা দেখো এখান থেকে যদি আমরা ধরো গড়ের মতো চিন্তা করি, গড় সেটা হচ্ছে আমাদের এই উপরে যে লেয়ারের যে পানি আছে এটাকে কতটুকু উঠাইতে হবে বলতো, মানে এই লেয়ারে উঠাইতে এই লেয়ারের পানিগুলোকে কতটুকু উঠাইতে হবে বা কতটুকু স্মরণ করাইতে হবে, জিরো না, কারণ এটা তো এই লেয়ারেই আছে, তাহলে এটাকে আর স্মরণ কতটুকু করাইতে হবে, হয়তোবা এটাকে এই দিক বরাবর সরানো যাইতে পারে, কিন্তু এই দিক বরাবর সরাইলে ওয়াই এক্সিস বরাবর তো তার কোনো স্মরণ হচ্ছে না। তাহলে আমাদের এই একটা পয়েন্ট যদি চিন্তা করি, ধরো এই একটা পয়েন্টের স্মরণ কতটুকু, একটা পয়েন্টের স্মরণ কতটুকু, ধরো h1 ইকুয়াল কত 0। এবার ধরো একদম h2 চিন্তা করলাম, h2 হচ্ছে আমরা ধরো নিলাম আমাদের এই একটা পানির কণাকে, একদম লাস্ট পয়েন্টের একটা পানির কণাকে নিলাম, ঠিক আছে? লাস্ট পয়েন্টে যখন একটা পানির কণাকে নিলাম তাহলে এইটার কতটুকু স্মরণ করাইতে হচ্ছে বলতো, এই লেভেল পর্যন্ত নিতে আমার স্মরণ করাইতে হচ্ছে পুরাটা h নিতে হচ্ছে, তাহলে আমাদের পুরোটা h যদি নেই তাহলে আমাদের h, তাহলে দেখো আমাদের এই দুইটা বস্তু কণা যদি আমরা গড় নিতে চাই তাহলে আমাদের গড় h প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের 0 প্লাস h ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের হচ্ছে আমাদের h/2 বুঝা গেছে? আচ্ছা, এখন ধরো আমরা আরেকটা কাজ করি, যে চিন্তা করি যে এই বস্তু কণা যেটা আছে এইটার 1 মিটার নিচ থেকে আমরা নিব, 1 মিটার নিচ থেকে আমরা নিব এটা কণা, তারপর এইটারও 1 মিটার উপর থেকে আমরা একটা বস্তু কণা নিব, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো, আমরা কি দেখতে পাবো যে এটাকে উঠাইতে হবে সাপোজ আমাদের h3 1 মিটার উঠাইতে হবে, আর এইটাকে কতটুকু উঠাইতে হবে, যেহেতু আমাদের 1 মিটার উপর থেকে উঠাই, মানে এটা যদি আমাদের 1 মিটার হয়, এটা যদি আমাদের 1 মিটার উপরে হয়, এই পুরাটা হচ্ছে আমাদের h আর এটা হচ্ছে 1 মিটার, তাহলে আমাদের কতটুকু উঠাইতে হবে এই বস্তু কণাটাকে, সেটা উঠাইতে হবে আমাদের কত, h4 ইকুয়াল টু কত উঠাইতে হবে, আমাদের h-1 মিটার, ঠিক আছে? তাহলে এবার এইটার গড় করি, তাহলে এইটার গড় করলে কি পাবো, যে আমাদের h প্রাইম ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের h3 প্লাস h4 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে h3 কত, h3 দেখতে পাচ্ছি 1 আর এটা হবে আমাদের h-1, তারপর হচ্ছে 2, তাহলে 1 কাটা যাচ্ছে, তাহলে আমাদের h/2, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি আমি যদি বস্তু কণাগুলোকে নিয়ে ফেলি, তো দুইটা করে বস্তু কণা নিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে বস্তু কণা দ্বয়ের স্মরণের যে গড়টা আছে, প্রত্যেকটা বস্তু কণার যে স্মরণের যে গড় আছে ওই গড়টা আলটিমেটলি আমাদের h/2 হয়েছে, মোটামুটি h যেটা আছে, হাইট যেটা আছে ওই হাইটের অর্ধেকই নিতে হয়, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যে আমাদের যে কৃতকাজ যেটা আছে, তাহলে এই পার্টটুকুকে ধরো সাপোজ আমরা একটু আলাদা করে রাখলাম, এই পার্টটুকুকে ধরে এইভাবে রাখলাম, তাহলে আলটিমেটলি আমাদের যে কৃতকাজ যেটা আছে w, আমাদের যে কৃতকাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের mg, ধরো এটাকে আমরা বললাম আমাদের h প্রাইম, এই h প্রাইমটা আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি mg, এটা হয়ে যাচ্ছে আমাদের h/2, প্রতিবার কি করতেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে h যেটা আছে প্রতিটা কণার ক্ষেত্রে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের স্মরণগুলা যে গড় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি h/2 স্মরণ করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো তার মানে আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমরা যদি এই মেথডে করি, সো এটা আমরা লিখে ফেলবো যে আমাদের কেস 1, যেটাকে আমরা বলবো কি কেস 1 না, এটাকে বলবো আমরা মেথড 1, এটা হচ্ছে আমাদের বলতো গড় স্মরণ নিয়ে, সো গড় স্মরণ নিয়েও তুমি চাইলে ম্যাথগুলোকে করতে পারো, সো এটা হচ্ছে আমি 1 নাম্বার মেথড তোমাকে দেখাচ্ছি। সো ধরো গড় স্মরণটা নিলা, সো গড় স্মরণের ক্ষেত্রে মেথডটা হচ্ছে খুবই সিম্পল কথা, যে আমাদেরকে কি করতে হবে বলতো, আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই h/2 কে এভাবে লিখতে পারি যে আমরা প্রথমে একদম উপরের পয়েন্টটা নিব, একদম হাইয়েস্ট পয়েন্টটা নিব, কি নিব, একটা হাইয়েস্ট পয়েন্ট, এটা একদম হচ্ছে লাস্ট পয়েন্ট নিব, হাইয়েস্ট পয়েন্টের যে স্মরণটা সেটা দেখতে পাচ্ছি আমাদের 0, একদম লোয়েস্ট পয়েন্টের যে স্মরণটা সেটাকে দেখতে পাচ্ছি কত, h, ঠিক আছে? তাহলে হাইয়েস্ট পয়েন্টে কতটুকু স্মরণ করতে হচ্ছে 0, আর লোয়েস্ট পয়েন্টে কতটুকু স্মরণ করতে হবে উঠাইতে হলে, লোয়েস্ট পয়েন্টের কোনো একটা বিন্দুকে উঠাইতে হলে কতটুকু স্মরণ করতে হবে h, তাহলে আমাদের 0 প্লাস h/2 করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি চিন্তা করতে পারি যে আমাদের h যেটা আছে, h প্রাইম যেটা আছে, মানে কতটুকু স্মরণ করতে হচ্ছে ওইটাই যেগুলো হবে আমাদের h max প্লাস h minimum ভাগ হচ্ছে আমাদের 2,
বুঝছো? তাহলে দেখো এটার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এই পয়েন্টটা চিন্তা করলে এই পয়েন্টটা স্মরণ কত হচ্ছে 0, আর এই পয়েন্টটা স্মরণ কত হচ্ছে h, 0 + h/2 করতে হবে, শেষ। তাহলে এই পুরো বস্তুটার ভরটা নিব, পুরো বস্তুটা ভরটা নিয়ে স্মরণ কোণটা নিব h/2 নিব। এটা যদি ভাই না বুঝে থাকো তাহলে কোনো দরকার নেই, আমরা আরেকটা মেথড করি, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন মেথড। এটাকে আমরা কি বলবো? ইন্টিগ্রেশন মেথড। তাহলে এটাকে আমরা কি করতে পারি বলো তো? এই পার্টটুকুকে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে না, সুন্দর লাগতেছে না, তাহলে এই পার্টটুকু ধরো মুছে ফেলি, এটা দরকার লাগবে না। তাহলে এই পার্টটুকু আমি এইভাবে রেখে দিলাম। এবার দেখবো আমরা মেথড 2। মেথড 2টা একটু কঠিন বলতে এখানে আমরা ইন্টিগ্রেশন ইনক্লুড করব। কি করব? আমরা ইন্টিগ্রেশন ইনক্লুড করব। তাহলে লিখে ফেলো যে এটাকে বলবো আমরা মেথড 2। মেথড 2 এটাকে বলবো আমরা ইন্টিগ্রেশন মেথড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? ইন্টিগ্রেশন মেথড করব, ঠিক আছে? আচ্ছা ইন্টিগ্রেশন মেথডের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি করব জানো? আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এরকম একটা চাকতি কেটে নিব। কি করব? এরকম একটা চাকতি কেটে নিব, এইটা থেকে এরকম একটা চাকতি কেটে নিলাম, এইরকম একটা চাকতি কেটে নিলাম, ঠিক আছে? এরকম একটা চাকতি, যেইটার আলটিমেটলি বলা যায় যে এরকম একটা চাকতি নিলাম, এরকম যেটা চাকতি নিয়ে নিলাম, যেটার হাইট যেটা আছে, এই হাইটটা ধরে নিলাম হচ্ছে ডিএক্স মানে কি? খুব ছোট্ট একটা পুরুত্ব। এই ডিএক্স মানে কি? খুব ছোট্ট একটা পুরুত্বের আমি একটা কি করে নিলাম? একটা ডিস্ক কেটে নিলাম। ডিস্ক তো বুঝো, এরকম একটা চাকতির মতো, ঠিক আছে? তাহলে এরকম হাইটের একটা কি নিলাম, এরকম একটা হাইটের আমি কি নিলাম? আমরা হচ্ছে ডিস্ক কেটে নিলাম। ডিস্ক কেটে নিলাম। আর ধরে নেই এটা আসলে একদম উপর থেকে এক্স হাইট নিচে আসে, একদম উপর থেকে, বা যে হাইটে আমাদের বস্তুগুলা পানিগুলোকে নিতে হবে ওই হাইট থেকে এক্স হাইট নিচে ডিস্কটা আমি নিলাম। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এটা যদি নিয়ে ফেলি তাহলে আমাদের এই ডিস্কটাকে আলটিমেটলি বলা যায় যে এই ডিস্কের ক্ষেত্রফল কত হবে? চিন্তা করো তো, এই ডিস্কের ক্ষেত্রফল কত হবে বলো? এই ডিস্কটার কথা যদি চিন্তা করি, এই ডিস্কের ক্ষেত্রফল কত হবে? মানে সারফেস যেটা আছে ওটা ক্ষেত্রফল কত হবে? চিন্তা করো, এটা ক্ষেত্রফল হবে, এইটা আসলে আমাদের রেডিয়াসটা কত? রেডিয়াসটা এই যে 8টা, মানে সিলিন্ডারের আর এর সমান। আর এটার আমরা ক্ষেত্রফল চিন্তা করতে পারি পাই আর স্কোয়ার। কি পাই আর স্কোয়ার? কি এটা ক্ষেত্রফল না? ক্ষেত্রফলের সাথে যদি আমি পুরুত্ব বা হাইটটা গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? ভি পেয়ে যাব না, বা আয়তন পেয়ে যাব না? তাহলে আলটিমেটলি আমাদের পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স এটা পেয়ে গেছি। কি বলতো? পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা কি পেয়ে গেছি? আমরা আয়তন পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই আয়তনটা যদি আলটিমেটলি আমরা পেয়ে যাই, আয়তনের সাথে যদি আমি রো গুণ করে দিই তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে যাই? ভর পেয়ে যায় না? এটা তো মোটামুটি জানো যে রো ইজ ইকুয়াল টু কি জানি? m/v। তাহলে আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এম পাওয়ার জন্য আমরা কি করতে পারি? রো ইন্টু ভি করতে পারি, ঠিক আছে? তাহলে ভি যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স, ওটার সাথে আলটিমেটলি আমরা কি করে দিব? ওটার সাথে আমরা রো গুণ করে দিব। রো গুণ করে দিলে কি পাচ্ছি বলো তো? রো গুণ করে দিলে কি পাচ্ছি? এটা পেয়ে গেছি এম। আলটিমেটলি কোনো একটা বস্তুকে এই ধরো এই ডিস্কটাকে আমি ধরো এই উচ্চতা উঠাইতে চাই, এই ডিস্কটাকে আমি এক্স উচ্চতা উঠাইতে চাই, তাহলে আলটিমেটলি আমার কি করতে হবে? আলটিমেটলি আমাদের mgh করতে হবে, তাই তো? মানে বিয়োগ শক্তি। তাহলে mgh এর জন্য আলটিমেটলি আমরা m পেয়ে গেছি, জি তো আমরা নর্মালি গুণ করে দেই, mg করলাম, h কোনটা? h মানে হাইট, কতটুকু উঠাইতে হবে? দেখতে পাচ্ছি এক্স উচ্চতা উঠাইতে হবে, তাহলে এক্স এখানে কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে এটা পেয়ে গেছে আমাদের এই ছোট একটা ডিস্ককে আমার কি করতে হবে? উপরে উঠাইতে হবে। এই যে এই ডিস্কটাকে এই জায়গায় উঠাইতে হলে আলটিমেটলি আমার কৃত কাজ করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই, কত থেকে কত? এই যে আমি এক্স যেটা আছে এটা আমাদের এই পয়েন্টে কত? 0, আর একদম লাস্ট পয়েন্টে কত? h। বুঝছো? তাহলে লোয়ার লিমিট দেখতে পাচ্ছি 0 আর আপার লিমিট দেখতে পাচ্ছি h, মানে আমরা এই এক্সটাকে এই 0 থেকে একদম h পর্যন্ত যদি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে আমি এই পুরা ডিস্ক, মানে এটাকে যদি অনেকগুলো ডিস্কে ভাগ করে ফেলি, 0 থেকে h পর্যন্ত যদি অনেকগুলো ডিস্কে ভাগ করে ফেলি, এই ডিস্কটাকে পুরো সবগুলো ডিস্ক উপরে উঠাইতে যে কাজ করতে হবে সেটাই আলটিমেটলি আমাদের এই পানিগুলোকে খালি করতে কৃত কাজ। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো যদি বুঝে ফেলি তাহলে আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশন কত করতে হবে? 0 থেকে h পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি? মোট কৃত কাজটা। তাহলে এই কৃত কাজটা বের করার জন্য আলটিমেটলি আমরা কি করতে হবে দেখো তো? এখানে আলটিমেটলি আমাদের ভেরিয়েবল কোনটা চেঞ্জ হচ্ছে? সেটা হচ্ছে আমাদের dx এ চেঞ্জ হচ্ছে বা x এ চেঞ্জ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের x ছাড়া বাকি সব বাইরে চলে আসবে। x ছাড়া যদি বাকি সব বাইরে চলে আসে সেটা আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার রো জি, আর এখানে আছে আমাদের x dx 0 থেকে কত? 0 থেকে কত? কি দেখতে পাচ্ছি? 0 থেকে h। হ্যাঁ, দেখো এরপর আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাই আর স্কোয়ার রো জি ইন্টু
এটাকে কি করো, এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স এর উপর পাওয়ার কত 1 না, তাহলে এক পাওয়ার কি হয়ে যাবে, এক বেড়ে যাবে, পাওয়ার এক বেড়ে যাবে, মানে এক্স স্কোয়ার আর নিচে হয়ে যাবে 2, পাওয়ারটা নিচে চলে আসবে, তারপর 0 থেকে h, তারপর আলটিমেটলি 0 থেকে h হলে তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি এটা কি হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার রো জি, এ পার্টটুকু হয়ে যাবে আমাদের কত এইচ স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে আমাদের 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পার্টটুকুতে আলটিমেটলি আমরা কি করব, এই পার্টটুকু আলটিমেটলি আমরা যেটা করতে পারছি, এই যে দেখো ডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার এই যে এখানে কি আছে বলো তো, এইচ স্কোয়ার বাই 2 না, তাহলে একটা এইচকে আমি বাইরে রাখি, ঠিক আছে, একটা এইচকে বাইরে রাখলাম, এই যে একটা এইচকে বাইরে রাখলাম, এরপর আছে রো ইন্টু জি, তারপর আছে কত রো ইন্টু জি, আর একটা এইচকে যেহেতু বাইরে চলে আসছি তাহলে আমাদের এখানে থাকবে কত, শুধুমাত্র এইচ বাই 2। আচ্ছা, এবার আমরা একটু জিনিসগুলো দেখার চেষ্টা করি। দেখো পাই আর স্কোয়ার এইচ মানে কি বলতো, পাই আর স্কোয়ার, একটা সিলিন্ডারের কথা যদি চিন্তা করি, একটা সিলিন্ডারের পুরো আয়তনটা কত, পাই আর স্কোয়ার এইচ না, নর্মালি সিলিন্ডার আয়তন আমরা জানি, কিভাবে নর্মালি জানি, সেটা হচ্ছে একটা সিলিন্ডারের একটা ডিস্ক বা ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, এই যে একটা সিলিন্ডারের উপর থেকে যদি দেখি তাহলে ওটা একটা ডিস্কের মতো, সেটা ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, হাইট হচ্ছে আমাদের এইচ, গুণ করে দিলে কি পেয়ে যাচ্ছি, আয়তন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই আয়তনটা, ঠিক আছে, এই আয়তন, আয়তনের সাথে যদি আমি রো গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এম পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা এমটা কি, এমটা হচ্ছে আমাদের পানির ভর, এমটা কি বলতো, পানির ভর, আর এটা কি বলতো, এই যে জি, এম জি এইচ, এইচটা দেখতে পাচ্ছি কত, এইচ বাই 2, তাহলে আলটিমেটলি আমাদের এটাকে আবার সিম্পলভাবে এটা এভাবে লিখতে পারি যে দেখেন আমাদের তো সেই সূত্র, সেটা হচ্ছে আমাদের কত, এম জি, এইচ এর জায়গায় লিখবো এখন এইচ প্রাইম, আর এই এইচ প্রাইমটাই দেখতে পাচ্ছি আমাদের কত হবে, এইচ বাই 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা নর্মালি আসলে আমাদের পানির ভরটা নিব, পানির ভর হচ্ছে আমাদের এম, জি নিব, হাইট যেটা আছে ওই হাইটটাকে আমরা কি নিব, এইচ বাই 2, পুরো হাইটের অর্ধেক নিব, এখানেও সেম দেখছিলাম, গড়ের ক্ষেত্রে আমাদের এইচ বাই 2 নিচ্ছিলাম, এখানেও আমরা দেখতে পাচ্ছি হাইটটা কোনটা নিচ্ছি, আমাদের এইচ বাই 2, ঠিক আছে, আমরা হাইটটা কোনটা নিচ্ছি, এইচ বাই 2, সিম্পল কথা, ঠিক আছে। আচ্ছা, এই তো সো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ডিস্ককে তোলার মাধ্যমে আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের এই পুরো পানিটাকে তুলতে আলটিমেটলি আমাদের কত লাগতেছে, আমাদের এইচ বাই 2 লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দুইটা মেথড দেখছি, এবার আমরা আসলে থার্ড মেথড যেটা আছে, যেটা একদম সহজ, যেটা আমরা মোটামুটি আসলে আমরা গেস করতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের জাস্ট এই পুরা বস্তু কণাগুলোকে না চিন্তা করে আলটিমেটলি আমরা চিন্তা করবো একটা বিন্দুকে চিন্তা করব, ঠিক আছে, এই পুরা বস্তুগুলাকে যদি একটা বিন্দুতে কল্পনা করতে পারি, ওই বিন্দুটাকে আমরা বলতাম যে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, ঠিক আছে, ওইটা দিয়ে আলটিমেটলি আমরা এখন ম্যাথগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে। সো খুবই সিম্পল জিনিস, এবার জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট ভর কেন্দ্রের বা ভার কেন্দ্রের সরণটা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো দেখো চেষ্টা করি আমরা, সো দেখো আলটিমেটলি আমরা যদি এখন আমরা যে সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডার আকৃতি যে জিনিসটা ছিল ওটাকে যদি আঁকার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমাদের সেই সিলিন্ডার আকৃতি জিনিসটা, সিলিন্ডার আকার জিনিসটা হচ্ছে আমাদের এইটা, প্লাস এটা আরেকটা অ্যাড করে দেই, এই যে এইটা, তারপর আমরা সাদা আরেকটাকে আনিয়ে ফেলি, এই যে এইটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার আকৃতির বস্তুটা বা চৌবাচ্চা বা কুয়াটা, ঠিক আছে। তাহলে এটা ভারকেন্দ্র বের করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা কি করবো বলতো, আমাদের আইডিয়াটা খুবই সিম্পল, আমরা যেটা কি করবো, এটাকে আমরা লিখে ফেলো, সেটা হচ্ছে আমাদের মেথড 3, যেটা আমাদের ভার কেন্দ্রের সরণ বা ভর কেন্দ্রের সরণ দিয়ে ম্যাথ করবো, ঠিক আছে। খুবই সিম্পল ব্যাপার, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বস্তুকণা যেগুলো আছে পুরোটাকে আমরা ভার কেন্দ্রে কল্পনা করবো, আর ওই ভার কেন্দ্রের কতটুকু স্মরণ করতে হবে সেটা আমরা দেখব। এখন তুমি চিন্তা করো যে এটা ভার কেন্দ্রটা আমরা কীভাবে বের করবো, আমরা যেটা আগে দেখছিলাম, কীভাবে দেখছিলাম, এটাকে আমরা সমানভাবে ভাগ করার চেষ্টা করবো। তোরা এই কোণা থেকে এই কোণায় যদি আমরা একটা দাগ টানি, তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমাদের সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক না। আচ্ছা, এরপরে আবার এই কোণা থেকে আবার এই কোণা যদি একটা দাগ টানি, তাহলে এটাও কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে মাঝ পয়েন্টটা আছে বা এই পয়েন্ট যেটা আছে, যেটা ইন্টারসেক্ট করতেছে, ওইটাই কিন্তু আলটিমেটলি আমাদের বলতো ভার কেন্দ্র বা সেন্টার অফ কি গ্র্যাভিটি বা ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস, ঠিক আছে। আচ্ছা, এই তো সো আলটিমেটলি তোমরা চাইলে আরেকভাবে করতে পারতা, যে এটাকে একদম এই বরাবর দুই ভাগে ভাগ করা যাইতো, আবার এই দিক বরাবর দুই ভাগে ভাগ করা যেত, আলটিমেটলি আমাদের এই জায়গায় থাকতো। তাহলে এই পুরো হাইটটা যদি হয় আমাদের এইচ, পুরো হাইটটা যদি হইতো আমাদের এইচ, তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু কত দেখেই বোঝা যাচ্ছে কত হবে, দেখেই বোঝা যাচ্ছে আমাদের কত হবে, এটা আমাদের এইচ বাই 2, দেখে কত হবে, এইচ বাই 2 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি আমাদের এইচ বাই 2 দেখতে পাচ্ছি নিচ থেকে, তাহলে আমাদের উপর থেকে কত হবে, এটা এই পার্টটুকু কত হবে, এইচ বাই 2। তাহলে এখন আমাকে বলো, এই যে ভার কেন্দ্র যেটা আছে এইখানে যদি পুরা বস্তুটা ভরটাকে কল্পনা করি, পুরা বস্তুটার যে ভর আছে মানে পানিটারই কথা, পানিটাকে উঠাবো, এই পানিটা ভরটাকে যদি আমি এইখানে কল্পনা করি, তাহলে আমার কতটুকু স্মরণ করতে হচ্ছে বলো তো, আমাকে উঠাইতে হবে আমাদের এই লেভেলে উঠাইতে হবে, ঠিক আছে। তাহলে কতটুকু স্মরণ করতে হচ্ছে বলো, কতটুকু স্মরণ করতে হচ্ছে, এই এতটুকু না, এই এতটুকু কত, এইচ বাই 2 না,
তো আগেও তো এটাই দেখতে পারতেছিলাম, h/2 পরিমাণ স্মরণ করতে হচ্ছে, h/2 পরিমাণ স্মরণ করতেছে, এগুলোই দেখছিলাম না, এটাই h/2 পরিমাণ স্মরণ করতে হয়। শেষ আমাদের মোটামুটি আমাদের ভারকেন্দ্রের যে ম্যাথগুলো আছে, ভারকেন্দ্রের মাধ্যমে যে করতে হবে কুয়ার ম্যাথ, মোটামুটি আমাদের কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার, মোটামুটি কনসেপ্ট কি আমাদের এখান থেকে ক্লিয়ার। আচ্ছা, এইটার ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের যে পানির কথা যে বলতেছি না, পানিটা কিন্তু এখানে আসলে আলটিমেটলি আমাদের এই পুরাটাই বরাবরই আছে, কি বরাবর আছে, এই পুরাটা বরাবরই আছে। এই জন্য দেখা যাচ্ছে আমরা কি করতেছি, আমরা পুরাটার ভারকেন্দ্র নিচ্ছি, পুরাটার কি করতেছি, ভারকেন্দ্র নিচ্ছি। বাট আলটিমেটলি যদি এমন অনেক কেস হইতে পারে যেখানে আসলে আমাদের এই পুরাটা আসলে কি বলতো পানিধারা পূর্ণ না, পুরাটা কি বলো পানিধারা পূর্ণ নাও থাকতে পারে। আচ্ছা, এটাকে আমি একটু আগে থেকে এটাকে আগে থেকে একটু কালারিং করে রাখি আর কি। হ্যাঁ, সো এভাবে আমি করে রাখলাম। তাহলে এই হচ্ছে আমাদের কথা, পুরাটা যদি পানিপূর্ণ থাকে, এটা লিখে রাখতে পারো। সো আমরা যেটা লিখে রাখি যে যদি পুরাটা পানিপূর্ণ থাকে, সো 1 নাম্বার কেস নাম্বার 1, যদি পানিপূর্ণ কুয়া খালি করতে, পানিপূর্ণ কুয়া খালি করতে, পানিপূর্ণ কুয়া কি খালি করতে, এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। পানিপূর্ণ কুয়া কি করব, খালি করব, ঠিক আছে। সো এটা ধরো আমাদের কেস নাম্বার 1। এবার আমরা কেস নাম্বার ধরো 2 দেখব, যেখানে আসলে আমাদের আগে থেকেই কিছু পরিমাণ খালি ছিল, বা কুয়াটা আসলে কি করতেছে, আগে থেকেই খালি ছিল। ধরো কেস 2, যেখানে আসলে অর্ধপূর্ণ কুয়া খালি করতে, অর্ধপূর্ণ কুয়া কি করতে হবে, খালি করতে হবে, ঠিক আছে। অর্ধপূর্ণ কুয়া মানে কি, যেটা আসলে আগে থেকেই অর্ধপূর্ণ, মানে অর্ধেক করা, ঠিক আছে, আগে থেকে কি করা, অর্ধেক করা। তাহলে এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আসলে আমাদের এই পুটা পার্টটুকুকে আলটিমেটলি আমাদের কি করে নেই, আমরা একটু কপি করে নিই, ঠিক আছে। সো কপি করে নিয়ে আমরা ধরো এই জায়গায় নিয়ে আসলাম, সো এটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পার্টটুকু আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করি, মুছে দিলাম, ঠিক আছে, এই যে মুছে দিলাম। হ্যাঁ, সো আমরা এই পার্টটুকুও মুছে দিই, এই পার্টটুকু আমরা একটু মুছে দিলাম। হ্যাঁ, শেষ তো, এই তো। তাহলে এই হচ্ছে সেই আমাদের চৌবাচ্চাটা, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আগে থেকেই অর্ধেক পূর্ণ। অর্ধেক পূর্ণ মানে কি, আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে অর্ধেক পূর্ণ মানে হচ্ছে কাইন্ড অফ এমন হয়ে আছে, কেমন হয়ে আছে, এই যে এমন হয়ে আছে। সো তোমরা যারা নোট করতেছো, লাল কালি নীল কালি কিন্তু ইউজ করবা, বুঝছো। লাল কালি নীল কালির গুরুত্ব কি, নীল কালি দিয়ে নোট করার গুরুত্ব অপরিসীম, বুঝছো। নোট করার ক্ষেত্রে তুমি যত মানে লাল কালি নীল কালি ইউজ করতে পারো তত ভালো। মানে আমরা সেই ছোটবেলা, মানে আমি নর্ডমে যখন পড়তাম তখন দেখতাম যে মানুষজন এরকম নোট করতো, তখন আসলে আমি তাদেরকে আসলে কি বলতাম, তাদেরকে নিয়ে মক করতাম, মজা করতাম, বাট মানে মেয়ে বলতাম আর কি, সিম্পল কথা। বাট পরে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি যে লাল কালি নীল কালি না ইউজ করলে আলটিমেটলি আমরা পড়তেও ভালো লাগে না একটা জিনিস, আর আলটিমেটলি বুঝিই না যে আসলে আমাদের কোন জিনিসটা আসলে বেশি হাইলাইটেড বা কোন জিনিসটা আসলে কি, ঠিক আছে। সো ইউজ করো লাল কালি নীল কালি ইউজ করো। সো দেখো আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা আসলে অর্ধপূর্ণ, এটা কি আছে, এটা আছে আমাদের অর্ধপূর্ণ মানে কি, এইটা হচ্ছে আমাদের আছে h/2 তে, এটা কিসে আছে, হ্যাঁ এইটা আছে হচ্ছে আমাদের h/2 তে, ঠিক আছে। আচ্ছা, শেষ h/2। এখন যদি 2 হয়, তাহলে আলটিমেটলি আমাদের ধরো আলটিমেটলি আমরা যদি এটার ধরো কি বের করব, এটা ধরো সাপোজ আমরা ভর বের করব। ভর বের করার জন্য এটার আয়তন বের করতে নরমালি আমরা যেটা দেখি আর কি, মানে পানি তো নরমালি আসলে ভর দিয়ে দেয় না, পানির কি দেয় না, ভর দিয়ে দেয় না, আমাদের আসলে যে রো ইন্টু ভি করতে হয়, আমরা এম বের করার জন্য রো ইন্টু ভি করতে হয়, ভি এর জন্য আমাদের আয়তন লাগে। সো আয়তন বের করার জন্য আলটিমেটলি আমাদের পুরাটা আয়তনটাকে অর্ধেক ধারা ভাগ, মানে 2 ধারা ভাগ দিলে, অর্ধেক করলে আলটিমেটলি আমরা এই পানিটার আয়তনটা পেয়ে যাব। এরপরে রো দিয়ে গুণ করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো, রো দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো, যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের ভর পেয়ে যাবো, ঠিক আছে, বা এই এতটুকু পানির ভর পেয়ে যাবো, এই হচ্ছে কথা, ওটা আমরা পারবো। আমাদের যেটা এখন বের করা উচিত বা বের করতে চাবো সেটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের কতটুকু স্মরণ হয়েছে, মানে mgh যেটা আছে, এইচটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। নর্মালি তো আলটিমেটলি আমরা এখন mgh লিখি না, আমাদের কুয়ার ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমাদের mgh
এইচ প্রাইম লিখি, তাহলে এই এইচ প্রাইমটা কত হবে সেটা আমরা দেখার চেষ্টা করবো, কারণ এইচ দ্বারা আমরা নর্মালি বুঝি যে এইটার হাইট, কুয়ার হাইটটা, ঠিক আছে। সো দেখো এটা আবার নিজের একটু চেষ্টা করো। তো দেখো আলটিমেটলি আমরা কিছু একটা করবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে খুব একটা স্পেশাল কিছু না। দেখো আমাদের এই হচ্ছে আমাদের সেই পানিটার কি করতে হবে, পানিটাকে আমার ভর কেন্দ্র বের করতে হবে বা ভার কেন্দ্র বের করতে হবে। তো এটার জন্য কি করবো, এই যে দেখো এই যে এখান থেকে টানবো, তারপর এইখান থেকে এই এতটুকু টানবো। এবার বলো তো এটা হয়ে গেছে কি বলো তো, এইটা হয়ে গেছে তার ভার কেন্দ্র, এটা হয়ে গেছে কি তার ভার কেন্দ্র। সো দেখেই বোঝা যাচ্ছে এই এতটুকু হচ্ছে আমাদের কি বলতো, এই এতটুকু হচ্ছে আমাদের এই হাইট থেকে একদম নিচের থেকে যদি চিন্তা করি এই এতটুকু উপরে হচ্ছে এটা ভার কেন্দ্র অবস্থান করতেছে। এখন এই পার্টটুকু কত বলতো, এই পুরাটা কত, পুরোটা হচ্ছে আমাদের h/2, তাহলে h/2 এর অর্ধেক হচ্ছে আমাদের এইটা, h/2 হচ্ছে আমাদের এইটা, তাহলে এটা কত হচ্ছে আমাদের h/2 এর অর্ধেক, h/2 এর অর্ধেক কত, h/2 এর অর্ধেক কত সেটা হচ্ছে আমাদের h/4, h/2 এর অর্ধেক কত h/4। আচ্ছা এবার তাহলে চিন্তা করো তো আমাদের ভারকেন্দ্র আসলে স্মরণ কতটুকু করতে হবে, আমাদের এই যে ভারকেন্দ্র আছে এইখানে আলটিমেটলি আমরা চিন্তা করবো কি এই পুরা পানিটা এখানে কেন্দ্রীভূত আছে, তাহলে এটাকে কোথায় সরাইতে হবে, এই এতটুকু সরাইতে হবে, এই কতটুকু এতটুকু সরাইতে হবে, তাহলে এতটুকু যদি সরাইতে হয় তাহলে আলটিমেটলি আমাদের এই এতটুকু সরাইতে হবে h/4, আর এই এতটুকু সরাইতে হবে সেটা কত h/2। বুঝছো কিনা বলো, আমাদের এইটাকে ভার কেন্দ্রেতে আলটিমেটলি আমাদের পুরো বস্তু কণাগুলোকে চিন্তা করব, এটাকে আলটিমেটলি আমাদের এই হাইটে উঠাইতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু হচ্ছে আমাদের দেখো h/4, আর এই পার্টটুকু তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি h/2। এখন তুমি যদি এটা করতে না ইচ্ছা করে পুরাটা কত h থেকে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু বাদ দিব, h/4 বাদ দিলে আলটিমেটলি আমাদের এই হাইটটুকু পেয়ে যাবো, কতটুকু আলটিমেটলি আমাদের উঠাইতে হবে। বুঝছো, তো আলটিমেটলি আমাদের এটা দুইভাবে করতে পারো, চাইলে তুমি এভাবে চিন্তা করতে পারো চাইতে ভাই দেখেন যে h প্রাইম যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকু উঠাইতে হবে, এটুকু উঠাইলাম সেটা কত আমাদের h/4, এরপরে আবার এই এতটুকু উঠাইতে হবে, এতটুকু মানে কত h/2, ঠিক আছে। এইটা আবার আপনি চিন্তা করতে পারেন যে ভাই পুরাটা হচ্ছে আমাদের h থেকে আমি আমাদের এতটুকু বাদ দিলেই তো এতটুকু পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের h/4, তাহলে কত দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি 3h/4, তাহলে এটা করলে আলটিমেটলি আমরা কত পাবো, এটা দেখতে পাবো আমাদের 3h/4, ঠিক আছে, সেম আনসার হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের h এর মান কত হবে 3h/4। বুঝছো ব্যাপারটা, এই তো। সো মোটামুটি আমাদের আসলে কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তো এখানে আসলে আমাদের জাস্ট কনফিউশন হয় ছোটবেলা থেকে, যে আমাদের নর্মালি সে ছোটবেলায় mgh ইউজ করতাম, mg ইউজ করতাম, বাট এখন আলটিমেটলি আমাদের h/2 কেন ইউজ করতেছি এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে আর কি, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে আর কি, ঠিক আছে। এর চেয়ে বেশি আসলে আমাদের কঠিন খুব একটা আসে না। সো আমরা ম্যাথগুলো দেখার চেষ্টা করি যে আলটিমেটলি আমাদের কী কী জিনিসগুলো আসছে। সো চলো আমরা দেখি, আস্তে আস্তে একটা করে ম্যাথ দেখার চেষ্টা করি। বলে দেওয়া আছে, দেখো তো আমাদেরকে বলে দেওয়া আছে একটি কুয়ার ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে, কুয়ার ব্যাস, কুয়ার কি দেওয়া আছে বলো তো, কুয়ার ব্যাস দেওয়া আছে, ব্যাস। আহা চিকন হয়ে যাচ্ছে, কুয়ার ব্যাস দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, কি দেওয়া আছে, গভীরতা মানে h দেওয়া আছে, বলছে যার অর্ধেক অংশ পানিপূর্ণ, ওই যে সেকেন্ড কেসের মতো অর্ধেক অংশ কি পানি দ্বারা পূর্ণ আছে। বলছে ওই কুয়াটিকে একটা মোটর বলছে যে 30 মিনিটে পানি শূন্য করতে পারে, কত মিনিটে, 30 মিনিটে পানি শূন্য করতে পারে। বলছে যদি মোটরের দক্ষতা বলতে এখানে কর্মদক্ষতা বোঝাচ্ছে, কর্মদক্ষতা যদি 80% হয়, বলছে যে তাহলে এর অশ্ব ক্ষমতা কত। তাহলে অশ্ব ক্ষমতা বলতে বোঝাচ্ছে, মানে অশ্ব ক্ষমতা বাদ দিলাম, তার ক্ষমতা কত সেটা বের করতে বলছে। যখনই বলছে যে তার ক্ষমতা কত, কাইন্ড অফ এটা বোঝাচ্ছে যে তার গায়ে কতটুকু লেখা আছে, ঠিক আছে। গায়ে যতটুকু লেখা আছে এটাকে আমরা অশ্ব ক্ষমতাতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। সো দেখো আলটিমেটলি আমাদের কি কি জিনিস দেওয়া আছে চিন্তা করতো। গিভেন কি, গিভেন হচ্ছে আমাদের প্রথমে ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আলটিমেটলি আমরা যেটা বের করতে পারবো, মানে ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে আমাদের 3 মিটার, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি আর বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে আমাদের 1.5 মিটার। এইগুলো তো পারবা নাকি, 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, ঠিক আছে। এবার গভীরতা h দেওয়া আছে, কত দেওয়া আছে, h কত দেওয়া আছে, h দেওয়া আছে আমাদের 20 মিটার। এরপরে অর্ধেক অংশ পানিপূর্ণ, ওটা আমরা পরে দেখতেছি। একুয়াটিকে একটি মোটর 30 মিনিটে পানি শূন্য করতে পারে, তাহলে টি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের কত, 30 মিনিট পানি শূন্য করতে পারে, এটা দেখলাম। এরপরে কোনো মোটরের দক্ষতা বলতে কর্মদক্ষতা দেওয়া আছে আমাদের 80%, কত দেওয়া আছে, 80% দেওয়া আছে। আচ্ছা বলছে আমাদের অশ্ব ক্ষমতা কত, মানে আসলে
ইটা ইজ ইকুয়াল টু কি ছিল বলো তো? ইটা ইজ ইকুয়াল টু ছিল আমাদের উপরে ছিল পি আউটপুট আর নিচে হচ্ছে আমাদের পি ইনপুট। পি আউটপুটটা ছিল যেটা আমরা আসলে ক্যালকুলেশন করে বের করি, আর পি ইনপুট যেটা আছে যেটা আমাদের গায়ে লেখা আছে বা মোটরটার আসল যে দক্ষতাটা, ঠিক আছে, তাহলে আলটিমেটলি বা আসল যে ক্ষমতাটা, তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে বলছে? অশ্ব ক্ষমতা, তাহলে আমাদের পি ইনপুট বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে বলছে? পি ইনপুট ইজ ইকুয়াল টু হোয়াট, পি ইনপুট ইজ ইকুয়াল টু কি হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, সো এটার জন্য আলটিমেটলি আমরা একটু হালকা করে একটু চিত্রটা এঁকে ফেলি, ধরো আমাদের যদি নাও লাগে দেখা যাক কি করা যাক। সো এই হচ্ছে কথা। দাঁড়াও, হ্যাঁ এই যে মোটামুটি এখানে জিনিসটা মিলতেছে। তারপর এখানে আমরা কি করে দিই? এখানে আমরা এটাকে ফিল করে দিই। ফিল করে দিব কিভাবে? ফিল করে কিভাবে? ফিল কালার থেকে এই যে এইটা, ঠিক আছে, এই তো ফিল কালার করে দিলাম, ঠিক আছে। সো কাইন্ড অফ হচ্ছে এই হচ্ছে আমাদের সেই চৌবাচ্চাটা যেটা রেডিয়াস দেওয়া আছে, তারপর হাবিজাবি যা কিছু আছে দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে কথাটা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি বের করবো বলো? এখান থেকে আলটিমেটলি আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তার ভার কেন্দ্র বের করবো। ভার কেন্দ্রটা হচ্ছে আমাদের এইখানে, তারপর হচ্ছে এইখানে, ঠিক আছে। ওকে, সো সিম্পলি আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি বলতো? ভার কেন্দ্র, ঠিক আছে। তাহলে ভার কেন্দ্র যদি হয় এইটা, তাহলে পুরোটা যদি হয় আমাদের এইচ, তাহলে আমাদের এই পার্টটুকু আমাদের কত হবে? h/2। এই পার্টটুকু আমাদের কত হবে? h/2। তারপর এই পার্টটুকু কত হবে? এই পার্টটুকু আমাদের h/4 হবে, তাই তো? আগের মতো আর কি, জাস্ট আমি আবার দেখাচ্ছি আর কি, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের h/2, এটাকে আমি বলছি না অর্ধেক অংশ পানিপূর্ণ, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কত? h/2। তারপর এই এতটুকু কত? অর্ধেক, h/4। তাহলে আমাদের উঠাইতে হবে কত? উঠাইতে হবে কত? h/4। এই h/4 প্লাস h/2 কত হচ্ছে? 3h/4। কত হবে? 3h/4 আমাদের কি করতে হবে? উঠাইতে হবে, ঠিক আছে। তো চলো আমরা বের করার চেষ্টা করি। সো আলটিমেটলি আমরা যদি শক্তি বা মানে ডাব্লিউ যদি বের করতে চাই, কতটুকু আসলে কাজ করতে হবে, সেটা ইজ ইকুয়াল টু হবে আমরা কি জানি? mgh প্রাইম চিন্তা করলাম, ঠিক আছে। এম কত? এম মানে কত? রো ইন্টু ভি। এম মানে কত? রো ইন্টু ভি। তাহলে রো কত? রো তো নর্মালি আমরা জানি, রো ইন্টু ভি ইন্টু, আমরা একদম ডিটেলসে করি চলো, এইচ প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো রো জানি, ভি জানি, ভি কত বলো তো? ভি কত? ভি হচ্ছে আমাদের আয়তনটা। ভি হচ্ছে কি? আয়তনটা। আয়তনটা কীভাবে বের করবো? এইটার আয়তনটা কীভাবে বের করবো বলো তো? এইটার আয়তনটার জন্য আলটিমেটলি আমাদের প্রথমে ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফলটা কত? পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে উচ্চতা লাগবে। এইটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, কারণ এটা আমাদের রেডিয়াস হচ্ছে আমাদের আর, পাই আর স্কোয়ার, আর হাইটটা হচ্ছে আমাদের কত? h/2। পানিটার কথা বের করতেছি না, পানির তো সবকিছু বের করতেছি। তাহলে পানিটার কত? হাইট কত? h/2। তাহলে আমাদের পানিটা হাইট কত? h/2, ঠিক আছে। আচ্ছা, এই তো। তারপর হচ্ছে হাফ, এটা তো শেষ বের করে ফেলছি। আলটিমেটলি আমাদের কি লাগবে? রো বের করে ফেলছি, তারপর ভি বের করে ফেলছি, পাই আর স্কোয়ার h/2। জি তো আমি জানি। তারপর এইচ প্রাইম যেগুলো দেখতে পাচ্ছি আমাদের কতটুকু আসলে ভারকেন্দ্রে সরণ করতে হবে সেটা দেখতে পাচ্ছি, এতটুকু, সেটা দেখতে পাচ্ছি 3h/4, ঠিক আছে। এই তো। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আসলে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আসলে খুব একটা ভালো লাগতেছে না, তুমি যেটা করতে পারো যে পুরাটা আয়তন নিয়ে ফেলতে পারো। পুরাটা আয়তন কত বলো তো? পুরাটার আয়তন হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে সিলিন্ডারের যে আয়তনটা। এখন আলটিমেটলি পানি আছে কতটুকু? পানি আছে অর্ধেক, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দাও। তাহলে এই যে দেখো, এইটা হয়ে গেছে তার ভলিউমটা, পানিটার ভলিউমটা। এই যে দেখো, পাই আর স্কোয়ার h/2, পাই আর স্কোয়ার h/2। এরপরে এই আয়তনের সাথে কি দিবা? রো গুণ করে দিবা, এম পেয়ে যাবা। এম এর সাথে জি আছে, এরপরে জাস্ট এই হাইটটা গুণ করে দিবা, 3h/4, শেষ। তাহলে দেখো আলটিমেটলি এখানে আমাদের সবই কিন্তু জানি, সবই জানি না? সবই জানি। দেখো কি কি, রো এর মান জানি হচ্ছে আমাদের 1000, ঠিক আছে। পাই এর মান জানি 3.1416। আর এর মান জানি, আর এর মান কত? আর এর মান দেখতে পাচ্ছি 1.5। এইচ কত? এইচ হাইট দেওয়া আছে না, হাইট হচ্ছে 20/2। জি এর মান কত? 9.8 ইন্টু উপরে আছে আমাদের 3h। এইচ এর মান কত? এইচ এর মান দেখতে পাচ্ছি 20 আর 4, শেষ। তাহলে এই পার্টটুকু আমরা করি, এই পার্টটুকু করলে আলটিমেটলি আমরা ডাব্লিউ পেয়ে যাবো। কত পেয়ে যাবো? ডাব্লিউ পেয়ে যাবো, ঠিক আছে। সো এবার আমরা একটু পুরোটা একদম ডিরেক্টলি করে ফেলি। সেটা হচ্ছে আমাদের দেখো, এটা আমরা কি পাচ্ছি? এটা আউটপুটের জন্য পাচ্ছি, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা পি আউটপুটটা বের করি, চলো। পি আউটপুটের জন্য আলটিমেটলি আমাদের ডাব্লিউ বের করবো, ভাগ দিব হচ্ছে আমাদের টাইম দ্বারা, ঠিক আছে। সো ডাব্লিউর কোথা থেকে পাবো? এই যে এই পার্টটুকুতে পাবো, টাইম দ্বারা ভাগ দিয়ে দিই। চলো, ডাব্লিউটা পাচ্ছি ধরো এইখান থেকে, ক্যালকুলেটার ডিরেক্ট বসাই দিবা। টাইমটা কত? টাইম কত দেওয়া আছে? 30 মিনিট। 30 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করবা, তাহলে ওয়াটে পাই যাবে আর কি, ঠিক আছে। তাহলে 60 দ্বারা গুণ করলে সেকেন্ডে হয়ে গেল, তাহলে এটা সুন্দর করে ওয়াটে পেয়ে যাবো, ঠিক আছে। সো চলো আমরা করার চেষ্টা করি।
দেখতে পাচ্ছি 1000 ইন্টু 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 20/2 ইন্টু 9.8 ইন্টু উপরে হচ্ছে আমাদের 3 ইন্টু 20 ভাগ হচ্ছে আমাদের 4 কিছু একটা পাইছি। তারপর এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 30 ইন্টু 60, তাহলে আমরা পাচ্ছি 5772.69 ওয়াট। ঠিক আছে, তাও জাস্ট আমি আরেকবার করি, দেখো আলটিমেটলি আমাদের রো লাগতেছে 1000, তারপর হচ্ছে আমাদের 3.1416 আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের 1.5 আর স্কোয়ার ইন্টু h/2, তাহলে h কত? h হচ্ছে আমাদের 20, তাহলে আমাদের 10 গুণ করলাম। এরপরে হচ্ছে আমাদের g 9.8, h কত আমাদের 3h হচ্ছে আমাদের 20 ভাগ হচ্ছে আমাদের 4, তাহলে দেখতে পাচ্ছি সামথিং কিছু একটা, তারপর হচ্ছে আমাদের 30 ইন্টু 60, হ্যাঁ এরকম একটা এত ওয়াট পাচ্ছি। ঠিক আছে, সো এটা পাইছি আমাদের আউটপুটটা, আমাদের লাগবেটা কি? ইনপুটটা লাগবে, তাই তো? সো খুবই সিম্পল ব্যাপার, ইটা ইজ ইকুয়াল টু কি জানি? ইটা ইজ ইকুয়াল টু জানি আমাদের পি আউটপুট ভাগ হচ্ছে আমাদের কি পি ইনপুট। ঠিক আছে, ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে দেখো আমাদের ইটা ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি কত? 80%, তাহলে আমাদের এখানে বসাই দেবো 80, আর এখানে হবে আমাদের পি আউটপুট পি ইনপুট ইন্টু 100। ঠিক আছে, এই তো। তাহলে এই পার্টটুকু থেকে আলটিমেটলি আমরা সব বের করে ফেলতে পারবো না যে পি ইনপুটের মান কত হবে। দেখো পি ইনপুট হবে পি ইনপুটের মান কত হবে বলো তো? পি আউটপুট মানে হচ্ছে আমাদের এইটা ইন্টু 100 ভাগ দিব হচ্ছে আমাদের 80 দ্বারা, ভাগ দিব কত দ্বারা? 80 দ্বারা, তাই তো? এই যে 80টা এখানে চলে গেছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে কত? 5772.69 ইন্টু হচ্ছে 100 ভাগ দিব 80। হ্যাঁ, এত বেশি কিছু একটা পাইছি, তাহলে পাইছি 7215 সামথিং। ঠিক আছে, এত ওয়াট পাইছি। এই ওয়াটটাকে আলটিমেটলি আমরা কত দিয়ে ভাগ দেবো? 746 দ্বারা ভাগ দেবো। কেন বলো তো? 746 ওয়াট ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের 1 এইচপি, কারণ আমাদেরকে অশ্বক্ষমতা বসে। তাহলে 1 অশ্বক্ষমতা ইজ ইকুয়াল টু কত? 746 ওয়াট। তাহলে এই ওয়াট যেটা পাইছি ওটাকে আমরা কি করে দিব? 746 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে পাচ্ছি কত? 9 পয়েন্ট সামথিং। তাহলে পি ইনপুট ইজ ইকুয়াল টু পাবো আমরা 9.67 এইচপি। আশা করি ব্যাপারটা বুঝার কথা। ঠিক আছে, খুবই সিম্পল কথা, আমি জাস্ট আরেকবার রিক্যাপ করে দেই। আমরা বের করার চেষ্টা করব যে পি আউটপুটটা কত। ঠিক আছে, পি আউটপুটটা বের করলাম আমরা, হাবিজাবি যা কিছু আছে সব কিছু দিয়ে বের করলাম। ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি পি আউটপুট বাই পি ইনপুট, তারপর এটা দিয়ে আলটিমেটলি ইটা যেহেতু দেওয়া আছে পি ইনপুটটা বের করে ফেললাম, মানে ওই মোটরটার আসল ক্ষমতাটা বের করে ফেললাম, বা গায়ে যেটা লেগে আছে ওটা দেখে ফেললাম। তারপর ওটাকে জাস্ট আমরা 746 দ্বারা ভাগ দিলে এইচপিতে পেয়ে যেলাম। ঠিক আছে, এই তো ভেরি ভেরি সিম্পল। ওকে, আচ্ছা এইবার আমরা দেখার চেষ্টা করি আমাদেরকে কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে 10 মিটার উচ্চতা বিশিষ্ট কুয়া, 10 মিটার উচ্চতা বিশিষ্ট কুয়া এত কেজি পানি দ্বারা পূর্ণ। ভালো কথা বলছে, কুয়াটিকে খালি করতে পানি আরো 5 মিটার উপরে উঠাইতে 10 এবং উঠিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে মোটকৃত কাজটা কত? বুঝছো ব্যাপারটা? এবার কিন্তু আসলে আমরা অনেক কাজ করতেছি। কি করতেছি? অনেক কাজ করতেছি। এবার উঠাবো না শুধু, আবার নিক্ষেপও করবো। উঠাবো প্লাস নিক্ষেপ করবো। চলো এটা করি, এটা মজা হবে। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের বলতো, এই হচ্ছে আমাদের সে একটা কুয়াটা সাপোজ একটু ফিল আপ করে দেই, ফিল আপ করলে ভালো দেখায়। সো এটা হচ্ছে আমাদের সেই কুয়াটা। এই কুয়াটা বলছে, এটা বলে দেওয়া আছে 10 মিটার উচ্চতা, তাহলে এটা হয়ে গেছে কত? 10 মিটার উচ্চতা। 10 মিটার উচ্চতা বিশিষ্ট হচ্ছে কুয়া, যেটা ভর দেওয়া আছে, পানির ভর দেওয়া আছে 50 কেজি, সরি 50 কেজি কেন বলতেছি, 500 কেজি। ঠিক আছে, আচ্ছা বলছে কুয়াটিকে খালি করতে হবে, অবশ্যই খালি করতে হবে। খালি করা মানে কি? এটা ভারকেন্দ্র আবার নিয়ে আসি, চলো ভারকেন্দ্র নিয়ে আসি, ভালো লাগে তো ভারকেন্দ্র নিয়ে আসি। সো এই কোণা থেকে এই কোণা, এরপরে এই কোণা থেকে এই কোণা, ভারকেন্দ্র নিয়ে আসলাম। ঠিক আছে, সো ভারকেন্দ্র হচ্ছে আমাদের এইটাকে খালি করা মানে কি? খালি করা হচ্ছে মানে হচ্ছে এইটাকে এই এতটুকু পর্যন্ত নিয়ে আসা, ঠিক না? এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, ভালো কথা। বলে দেওয়া আছে কুয়াটিকে খালি করতে পানি আরো 5 মিটার উপরে উঠাবো। ভাই 5 মিটার আরো উপরে উঠাবো, চলো আরো 5 মিটার উপরে উঠাই। কত মিটার? আরো 5 মিটার উপরে উঠাইলাম। হ্যাঁ, আরো কি করলাম? 5 মিটার উপরে উঠাইছি, ধরো পাইপ দিয়ে উঠাইলাম আর কি, পাইপ দিয়ে আরো 5 মিটার উপরে উঠাইলাম। এরপরে বলছে উঠাইয়ে কি করছি জানো? উঠাইয়ে সাপোজ আমি এমন একটা জিনিস আছে, সাপোজ এটাকে অন্য কিছু দিয়ে করা উচিত ছিল। ধর একটা পাইপ আছে, পাইপ দিয়ে আসলে আমি এখানে উঠাইলাম। উঠানোর পরে কি করছি জানো? এই যে এখানে যাই ধরো নিক্ষেপ করলাম, এখানে যাই কি করলাম? নিক্ষেপ করলাম, যেখানে যার ভেলোসিটি হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড।
বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসলে কি কি কাজ করতে হবে চিন্তা করো তো। এই পুরা পানিটাকে আমাদের এইখানে এই লেভেলে নিয়ে আসতে হবে, মানে হচ্ছে এইটার ভার কেন্দ্রটাকে আমাদের 10 মিটারে নিয়ে আসতে হবে, এতটুকু হইলো। এরপর আবার 5 মিটার আবার উপরে উঠাইতে হবে, অতটুকু হইলো। এরপর আমরা তাকে একটা ভেলোসিটি দিতে হবে, গতিশক্তি দিতে হবে, তার ভেলোসিটি হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, ওইটাও দিতে হবে। তাহলে আমাদের কাজটা দেখছো, অনেক কাজ কিন্তু, ঠিক আছে। সো এতকে নিক্ষেপ করা হলো, মোটকৃত কাজের পরিমাণ কত, খুবই সিম্পল, এত কঠিন কিছু না। দেখো ডাব্লিউ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের প্রথমে কি করতে হবে বলো, এটাকে খালি করতে হবে। খালি করা মানে কি, এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে। এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে কি করতে হবে, ভার কেন্দ্র চিন্তা করতে হবে। আবার সিম্পল কি, mgh, তাহলে mg কত নিতে হবে বলো তো, h প্রাইম নিলাম, ধরো h প্রাইম, ঠিক আছে, এটা কিছু একটা নিলাম। এরপরে না, এটাকে আসলে এইভাবে দেখলে ভালো লাগবে না, আচ্ছা পড়তে পারি, ধরো mgh/2, ঠিক আছে। আচ্ছা mgh/2 বুঝো তো, মানে এই বস্তুটাকে আমার কতটুকু করতে হবে, আমাদের পুরোটা ভর জানি, জি জানি, আমাকে ভার কেন্দ্রের সর কতটুকু করতে হবে, এতটুকু, মানে এই পুরো হাইট হচ্ছে আমাদের 10, ও 10-এর অর্ধেক উঠাইতে হবে। ওকে, তাহলে h/2, h হচ্ছে আমাদের এইটা, তাহলে আমাদের এই h হচ্ছে কত, h হচ্ছে আমাদের 10 মিটার, বুঝছো? কোনটা h নিচ্ছি কোনটা h প্রাইম নিচ্ছি একটু মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে আমাকে এইবার এতটুকু উঠানোর পরে ধরো আমি এটাকে বিন্দুই তো চিন্তা করতেছি না, এটা বিন্দু চিন্তা করতেছি না পানিটাকে, তাহলে এই একটা বিন্দুকে আবার কতটুকু উঠাইতে হবে বলো তো, এই 5 মিটার উঠাইতে হবে। তখন কিন্তু আর আমাদের ভার কেন্দ্র নেওয়া লাগতেছে না, কারণ অলরেডি আমি একটা বিন্দু আকারে এই এতটুকু উঠাইছি। তাহলে এতটুকু উঠানোর পরে আমার কি করতে হবে, আরো 5 মিটার উপরে উঠতে হবে, তাহলে এটাকে বললাম আমরা h প্রাইম। তাহলে এই h প্রাইমটাকে বললাম আমরা কত, 5 মিটার। তাহলে এইখানে কত হবে, আমাদের বস্তুটা ভর হচ্ছে আমাদের m, মানে ওটাকে একটা কণা হিসাবে চিন্তা করলাম, mg কত হবে, h প্রাইম হবে, mg কত হবে, h প্রাইম হবে, h প্রাইম হচ্ছে 5 মিটার। ওকে, ভালো কথা। এতটুকু উঠানোর পর আমার কি করতে হবে, গতিশক্তি দিতে হবে। গতিশক্তি মানে কত, হাফ mv স্কোয়ার। তাহলে কত দিতে হবে, হাফ mv স্কোয়ার। বুঝিয়ে আছো? ওকে, সো এবার চলো m কত, আমরা m কমন নিয়ে ফেলতে পারি। m কমন নিলে কত দেখতে পাচ্ছি, 500 কেজি, 500 কেজি। তারপর g এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু h কত, h দেখতে পাচ্ছি 10/2 প্লাস m কত, m তো আমরা কমন নিয়ে ফেলছি, g কত 9.8 আর h প্রাইম কত 5 প্লাস হাফ আছে v স্কোয়ার, v কত, ভেলোসিটি কত বলো 10, তাহলে আমরা 10 স্কোয়ার করে দেবো, ঠিক আছে, শেষ। এতটুকু করলে আনসারটা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। চলো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো আমরা দেখতে পাচ্ছি m হচ্ছে আমাদের 500, তারপর হচ্ছে 9.8, উপরে দেখতে পাচ্ছি 10/2 প্লাস 9.8 ইন্টু হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু 10 স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আনসারটা এরকম পাচ্ছি, এই যে 74,000 জুল। তাহলে ডাব্লিউ পাচ্ছি কত, 74,000 জুল, 74 কি হাজার জুল। এই তো এত জুল আসলে কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, বুঝছো ব্যাপারটা? খুব একটা কঠিন কিছু ছিল না, কিন্তু সহজই ছিল। তাহলে আলটিমেটলি আমরা কি করলাম, এইটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, এটাকে আমরা ভর কেন্দ্র চিন্তা করলাম, ভর কেন্দ্রটাকে এখানে উঠাইলাম, এখানে ওঠার পরে সবগুলো পানি কিন্তু এই বরাবরই আছে, এই লেভেলেই আছে। তাহলে এই লেভেলে আছে, বা এটাকে চিন্তা করতে পারি এই লেভেলে সবগুলা কি আছে, পানি আছে, এটা চিন্তা করতে পারি। আবার চিন্তা করতে পারি না, এইখানে আসলে মানে বিন্দু কণাটা আছে যেখানে স্যার সমস্ত ভর কেন্দ্রীভূত, তাহলে এটাকে এতটুকু উঠাইতে হবে, 5 মিটার উঠাইতে হবে। তারপর কি করতে হবে, তাকে এটা ছেড়ে দিতে হবে, মানে আসলে ভেলোসিটি দিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট ম্যাথ করি, চলো। দেখো নেক্সট ম্যাথও কাইন্ড অফ সেম টাইপেরই, বলছে যে চিত্রের কুয়াটি আসলে আমাদের আবার সেম, চিত্রের কুয়া যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5 কেজি পানি ধারা পূর্ণ, 500 কেজি পানি ধারা পূর্ণ। তাহলে পাম্প দ্বারা পানি কুয়াটি থেকে পানি তুলতে পাইপের মাধ্যমে উপরে ট্যাঙ্কে ফেললে, বুঝছো? এই যে সেম কেস, এইটা হচ্ছে আমাদের সেই কি বলতো, এটা হচ্ছে সে আমাদের পানিটাকে আমার উপরে উঠাইতে হবে। উপরে উঠানো বলতে কি, প্রথমে খালি করলাম, খালি করার পরে আবার 20 মিটার উপরে উঠাইলাম, উপরে বসে যে এরপর ট্যাঙ্কে ফালাই দিছি। কি করে দিছি, ট্যাঙ্কে ফালাই দিছি। আচ্ছা এখন তুমি আমাকে বলো, ট্যাঙ্কে যদি আমার ফালাইতে হয়, আমার ট্যাঙ্কের একটা কি দেওয়া আছে, একটা হাইট দেওয়া আছে 4 মিটার। এখন প্রশ্নটা হচ্ছে তুমি 4 মিটার কাজে লাগাবা কি লাগাবা না, আগে আমরা দেখি যে লাগানো লাগে কিনা। সো নর্মালি আমরা যেটা জানি সেটা কি করতে হবে, আমাদের এটাকে কি করতে হবে, পানিটাকে খালি করতে হবে, কুয়াকে খালি করতে হবে। সো আমি নর্মালি লিখে ফেলি, দেখি আবার তোমরা বুঝো কিনা। তাহলে এম এর মান হচ্ছে 500, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান কত, এইচ এর মান আমরা দেখতে পাবো 10-এর অর্ধেক, সেটা কত হবে 5। এরপরে এম এর মান হচ্ছে 500, জি এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু জি এর সরি 500 প্লাস 9.8, সরি 500 প্লাস কেন বলতেছে, 500 ইন্টু 9.8, তারপর কতটুকু উঠাইতে হবে, দেখতে পাচ্ছি আমাদের 20 মিটার উঠাইতে হবে। তাহলে 20 মিটার প্লাস
এবার বলো, না এতটুকু করলাম, এতটুকু করলাম, ঠিক আছে। এরপরে আর কোনো কাজ করতে হচ্ছে কিনা বলো তো। এই যে আমি এতটুকু উঠাইলাম, এরপরে জাস্ট এখানে ঢেলে দেওয়া না, কাইন্ড অফ ঢেলে দিলেই তো বস্তুটা নিচে পড়ে যাচ্ছে। আমাকে কি করতে হবে, বের করতে হবে কৃত কাজ বের করতে হবে, আমার দ্বারা কৃত কাজ বের করতে হবে। ওইখানে যদি আমি উঠায় ফেলি, বাকি কাজ তো সেই গ্র্যাভিটি করে দিবে বা অভিকর্ষ বলই করে দিবে। আমার কি করা লাগতেছে, কি গ্র্যাভিটি তো নিচে ফেলে দিবে ওকে, আমাকে আর কোনো কাজ করা লাগতেছে, কাজ করা লাগতেছে না। আলটিমেটলি 4 মিটার কোনো কাজেই লাগবে না। বুঝছো ব্যাপারটা? তাহলে এই পার্টটুকু করো, আলটিমেটলি আমাদের আনসারটা বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো দেখি আলটিমেটলি আমাদের কত আসে। 500 × 9.8 × 5 প্লাস 500 × 9.8 × 20, তাহলে দেখতে পাচ্ছি বাইরে ভাই 1,22,000, 1,22,500 জুল। অনেক কাজ, অনেক কাজ, ঠিক আছে, অনেক কাজ। এটাকে চাইলে কিলো ওয়াটেও কনভার্ট করতে, স্যার কিলো ওয়াট কেন বলতেছি, কিলো জুলেও কনভার্ট করতে পারো চাইলে, ঠিক আছে। সো এবার আমরা আরও একটা ম্যাথ দেখি, আমাদেরকে কি বলে দেওয়া আছে আমরা দেখি। বলে দেওয়া আছে যে একটি পাম্প প্রতি মিনিটে, সো এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। সো যেহেতু আমাদের আজান দিচ্ছে, শুনতেই পাচ্ছ, সো আমরা একটু ভিডিওটা পজ করবো, একটু আমরা ব্রেক নিব, আজানটা শেষ হলে আমরা ব্রেকের পরে আবার ফিরে আসবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, সো আমরা নামাজের পরে আবার ফিরে আসলাম। সো দেখো আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি পাম্প প্রতি মিনিটে, আমাদের টাইম দেওয়া আছে, এত লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে। কি বলতেছে, এত লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে, ঠিক আছে। এখন আমাদের দেখো, আমাদের কুয়ার কথা কিন্তু খুব একটা সুন্দর করে বলে দেওয়া নেই, আমাদেরকে বলছে যে এত লিটার পানি তুলতেছে। তাহলে আলটিমেটলি আমরা ধরে নিতে পারি সেটাকে একটা বিন্দু ভর হিসেবে চূর্ণা করছে, বা আলটিমেটলি সে হিসাব নিকাশ করে এটা করছে, ঠিক আছে। সো আমাদেরকে যখন একটা চৌবাচ্চার মতো এরকম একটা হাইট দিয়ে দিত, তখন আলটিমেটলি আমাদের h/2 নিতাম। বাট এখানে যেহেতু খুব সুন্দর করে বলে দিচ্ছে যে 5 মিটার উপরে তুলছে এত লিটার পানিকে, তাহলে এখানে আমার h/2 করার দরকার পড়তেছে না। কি করতেছে না, h/2 করার দরকার পড়বে না, ঠিক আছে। এতটুকু মাথায় রাখবা, যখন চৌবাচ্চা বলবে যে এটা হাইট এত, তখন আমাদের h/2 করবো। নর্মালি যদি বলে যে পানিটাকে এত উপরে উঠাইছি, তাহলে আমাদের h/2 করা লাগতেছে না, বা এটাকে ধরে নিব যে একটা বিন্দু ভরটাকে আলটিমেটলি আমরা উপরে উঠাইছি। আচ্ছা, সো এখন আমাদেরকে যেটা বলছে যে এত লিটার পানি, সো আমরা একটু জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করি। সো সবার আগে আমরা প্রশ্নটা পড়ি, এত মিটার উঁচুতে তুলছে, ভালো কথা। তারপর বলছে যে ওই পানি যেটা আছে, ওই পানিটা আমাদের 2 সেন্টিমিটার ব্যাসের নালী মুখ দিয়ে নিক্ষেপ করতেছে। কি করতেছে, 2 সেন্টিমিটার ব্যাসের নালী মুখ দিয়ে নিক্ষেপ করতেছে। আচ্ছা, সো নিক্ষিপ্ত পানির গতিবেগ বের করতে বলছে, তারপর পাম্পের ক্ষমতা বের করতে বলছে, ঠিক আছে। ওকে, চলো বের করার চেষ্টা করি। সো একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের যে নলের নালী মুখ বলছে, একটা ধরো সাপোজ এই একটা নলটাকে ধরো বাইরের থেকে দেখতেছি, নলটা কি করতেছি, বাইরের থেকে দেখতেছি, ঠিক আছে। সো নলটাকে যদি আমি বাইরের দিক থেকে দেখি, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি বের করতে পারবো বলো তো। এখান থেকে আলটিমেটলি আমাদের ধরো সাপোজ এটা একটা লেন্থ থাকবে, এটা কি থাকবে, একটা লেন্থ। সো এইটা সাপোজ আমাদের ধরো এল, এটা একটা কি থাকবে, একটা লেন্থ থাকবে এইটা, ঠিক আছে। এই আমাদের সেই লেন্থটা। তো আপর আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে এত লিটার পানি যাচ্ছে, কত লিটার, 200 লিটার পানি যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 200 লিটার পানি থাকা মানে কি, থাকা মানে আমাদের ভি আমাদের 200 লিটার। এটাকে চাইলে আমি মিটার কিউবে কনভার্ট করতে পারবো, মানে এস এককে কনভার্ট করতে পারবো, অবশ্যই পারার কথা। এস এককে কনভার্ট করতে পারবো না, অবশ্যই পারার কথা। সেটা কত হবে, সেটা আমরা নর্মালি ধরো এইভাবে মাথা রাখো, যে ধরো সাপোজ রো ইজ ইকুয়াল টু কত, রো ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা জানি যে m/v, রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, m/v। তাহলে ওখান থেকে আলটিমেটলি আমাদের ভি যদি বের করতে চাই, ভি আমাদের এইটা, তাহলে এম কত, এম নর্মালি জানি যে আমাদের জন্য 200 লিটার থাকে, তাহলে 200 লিটার মানে 200 কেজি। তাহলে আলটিমেটলি 200 লিটার মানে কত 200 কেজি, আর রো মানে 1000 বা 10⁻3। তাহলে আলটিমেটলি আমাদের ভি ইজ ইকুয়াল টু পাচ্ছে কত, 200 × 10⁻³ মিটার কিউব। তুমি চাইলে এভাবে মাথায় রাখতে পারো, বা এমনি ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। কি মুখস্থ করে ফেলতে পারো, যে 1 লিটার ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের 10⁻³ মিটার কিউব, ঠিক আছে। এই তো এখান থেকে আমরা এখান থেকে ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, এত ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম। এরপরে আয়তন যদি পেয়ে যায়, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা একটু আগে যেটা বলতেছিলাম, এম তো পেয়ে যাই। এম কত, এম আমরা 200 কেজি বলতে পারি না, এম কি বলতে পারি, 200 কেজি কি বলতে পারি না, অবশ্যই পারি। আচ্ছা, এখন আমি চিন্তা করতে পারি যে দেখো আলটিমেটলি আমাদের এই যে একটা নল দিয়ে যে পানিটা যাচ্ছে, এই নল দিয়ে যে পানিটা যাচ্ছে, ওইটার আয়তনটা তো আমাদেরকে বলে দিছে, সেটা করে তো বলে দেওয়া আছে 200 লিটার বা এত। তো এটাকে আলটিমেটলি আমরা কি হিসেবে লিখতে পারি, দেখো তো ভি ইকুয়াল টু লিখতে পারি কি, πr² ইনটু লেন্থ। এটা কি চাইলে বলতে পারি কিনা বলো তো, πr² ইনটু লেন্থ। সাপোজ তোমাকে একটু বুঝাই, যে সাপোজ পানি ধারা ধরো এই নলটা
ধরো পানি ধারা আসলে ধরো এত ছোট ভাই, না এটা তো না, এটা কোনটা দিয়ে যেন করছিলাম, হ্যাঁ এটা দিয়ে করছিলাম, হ্যাঁ। ধরো পানি ধারা আসলে আমরা কি করলাম, এইটাকে ধরো ভি ধারা পুরো পরিপূর্ণ করে ফেলছি, ঠিক আছে। ভি ধারা কি করছি, এটা ধরো পরিপূর্ণ করে ফেলছি, মানে পানিটা তো এই নল দিয়ে যাবে না, হ্যাঁ এই নল দিয়ে তো যাবে। আচ্ছা, এই নল দিয়ে যদি যায় তাহলে এইটার একটা আয়তনটা পানির আয়তন সমান হবে না, মানে এই এতটুকু অংশের বা এর লেন্থের এই নলের অংশ আর পানির আয়তন সেম হবে না। আচ্ছা, তাহলে এই অংশের আসলে আলটিমেটলি আমরা বলা যায় যে ইয়াটা কত, মানে আয়তনটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমরা এই পাশ থেকে যদি দেখি তাহলে এটাকে একটা গোলাকার দেখা যাবে না, গোলাকার অংশ বুঝাই তো যায়, ঠিক না। এই পাশ থেকে যদি দেখি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই গোলাকার অংশ, ঠিক না, পানির যে নল যেটা দেখা যায় আর কি, পাইপটা, তাহলে ওটা কত পাই আর স্কোয়ার, ওটা কত পাই আর স্কোয়ার, এটা যে পাই আর স্কোয়ার ইন্টু কত হবে, ইন্টু হাইটটা, নর্মালি আমরা চৌবাচ্চার ক্ষেত্রে হাইট মানে এখানে আমাদের লেন্থটা, ঠিক আছে, লেন্থ কত এল, এই যে এল কত হবে এল, এল। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করবো যে এই এলটা কিভাবে বের করা যায়, কি করা যায়, এলটা কিভাবে বের করা যায়, ঠিক আছে। সো সাপোজ আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এই যেটা আছে এই পানিটা, সেটা ধরো সাপোজ এই দিক বরাবর ভি বেগে গতিশীল, এই দিক বরাবর কি ভি বেগে গতিশীল, তাহলে আলটিমেটলি আমরা যেটা জানি, আমাদেরকে যেহেতু কোনো ত্বরণের কথা বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা সমবেগে যাচ্ছে, কি যাচ্ছে, সমবেগে যাচ্ছে, ঠিক আছে। সমবেগে যদি যায় আলটিমেটলি আমরা একটা সূত্র জানতাম যে এস ইজ ইকুয়াল টু কি ভিটি, তাহলে এখানে আমাদের এস বা সরণ কোনটা বলতো, পানির সরণটা, এই যে এল দূরত্ব, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এই এল, আর ভি তো আমরা জানি না, ভিটা আমরা বের করবো, এখানে হচ্ছে আমাদের ভি টাইম। তাহলে আলটিমেটলি আমরা দেখো কি জানি বলতো, আমরা এল এর জায়গায় কি লিখতে পারি, এল এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু এল এর জায়গায় কি লিখতে পারি, এল এর জায়গায় লিখতে পারি ভি ইন্টু টাইম, ইন্টু কি ভি ইন্টু টাইম, আর এটা হয়ে গেছে আমাদের কি বড় ভি বা আয়তন। দেখো তাহলে এবার আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি, আয়তন আমরা জানি সেটা হচ্ছে আমাদের 200 ইন্টু 10⁻³ ইন্টু পাই এর মান জানি 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান কত, রেডিয়াস দেওয়া আছে, এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি আমরা কি করবো, ব্যাস যদি 2 সেন্টিমিটার দেওয়া থাকে, 1 সেন্টিমিটার তার ব্যাসার্ধ, 1 সেন্টিমিটার যদি তার ব্যাসার্ধ থাকে তাহলে 1 ইন্টু 10⁻² হচ্ছে আমাদের মিটার, তাহলে স্কোয়ার হয়ে গেল, তারপর ইন্টু হচ্ছে আমাদের ভি, এই ভেলোসিটিটা বের করতে হবে, আর টাইমটা কত, টাইমটা আমাদেরকে এটা বলে দিয়েছে যে প্রতি মিনিটে এত লিটার যায়, তাহলে এই আয়তন যেটা আছে সেটা কিসের, প্রতি মিনিটের ভাই, সেটা প্রতি মিনিটে, তাহলে টাইমটা কত 60 সেকেন্ড, তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা কি বের করে ফেলতে পারবো, ভিটা বা গতিবেগটা বের করে ফেলতে পারবো। যেহেতু সবগুলো এস এককে বসাইছি, আনসারটা মিটার পার সেকেন্ডে বের হওয়ার কথা, তাহলে আমাদের 200 ইন্টু 10⁻³ তারপর ভাগ দিব 3.1416, তারপর ইন্টু 1 × 10⁻² এটা হচ্ছে আমাদের 60, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10.61 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই তো তাহলে 10.61 মিটার পার সেকেন্ড বেগে কি হচ্ছে যাবে। তো তোমাকে আমি আরেকবার তোমাকে একটু বুঝাই দিই, আমাদেরকে বলছে যে একটি পাম্প প্রতি মিনিটে এত লিটার পানি যায়, তাহলে প্রতি মিনিটে একটা পাইপের মধ্যে দিয়ে যদি যায়, আমাদেরকে বলছে যে উঁচুতে তুলছে, ভালো কথা, তারপর ওই তোলার পরে কি করছে, এত মিটার নালী মুখ দিয়ে কে কি করতেছে, নিক্ষেপ করতেছে, মানে এই পাম্প দিয়ে, এই পাম্প না এটাকে কি বলে, পাইপ দিয়ে নিক্ষেপ করতেছে। তাহলে প্রতি মিনিটে কতটুকু যাচ্ছে, প্রতি মিনিটে যাচ্ছে হচ্ছে ভলিউমটা বলে দেওয়া আছে ভি, সেটা হচ্ছে 200 লিটার, 200 লিটারটাকে আমরা ভলিউমে কনভার্ট করতে পারি। তারপর এটা দিয়ে যখন যাচ্ছে তাহলে আমাদের এইটার আয়তনটা, এই যে এইটার যতটুকু যাচ্ছে ওই এল লেন্থে যতটুকু যাচ্ছে, ওই এল লেন্থটার যে পাইপের যে আয়তনটা, সেই আয়তনটাই তো আমাদের পানির আয়তন হবে, তাই তো। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা ধরে নিব যে পুরো পাইপটা আসলে কি করতেছে, মানে এই পানিটা আসলে কি করে দিবে, ভরাভরি হয়ে গেছে, মানে ভরাভরি বলতে কি এটা, মানে পুরো একদম কি বলতেছি, মানে কোনো ধরনের মানে পানি না, কোনো ধরনের বায়ুপূর্ণ নাই আর কি, ঠিক আছে, মানে পুরোটাই পানি ধারা কানায় কানায় পূর্ণ আর কি। সো দেখো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, এটার আয়তনটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার ইন্টু হবে এল, তাহলে এলটাকে আমরা লিখতে পারি কি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইজ ইকুয়াল টু থেকে এস হচ্ছে আমাদের সরণটাকে আলটিমেটলি আমরা বলতে পারি যে লেন যেটা আছে লেনটাই তার সরণ, তাহলে এল ইজ ইকুয়াল টু আলটিমেটলি ভিটি, তাহলে ভিটি যদি বসাই দিই, টাইমটা আমরা জানি, ভিটা আমরা জানি না, বাকি সব কিছু আলটিমেটলি আমরা জানি, তাহলে আলটিমেটলি আমরা কি বের করে ফেলতে পারছি, ভি বের করে ফেলতে পারছি, হইলো। আচ্ছা, ভি যদি বের করে ফেলি, তাহলে ব্যাপারটা এবার খুবই সহজ, সেটা হচ্ছে আমাদের পাম্পের ক্ষমতা বের করতে বলছে। সো ক্ষমতার জন্য আলটিমেটলি আমরা কি বের করব, আমরা যেটা যাবো যে পি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেবো W/T। তো W/T এর জন্য আলটিমেটলি আমরা কি করা লাগবে, W/T এর জন্য আমাদের mgh করা লাগবে, আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা গতিবেগেও নিক্ষেপ করতেছে, তাহলে হাফ mv² করা লাগবে বাই টাইম, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা জিনিসগুলো করে ফেলি, চলো। তাহলে জিনিসগুলো আর কি করবো বলো তো, আলটিমেটলি আমাদের এম এর মান জানি,
এম এর মান জানি, এম এর মান জানি হচ্ছে আমাদের 200 কেজি, এম এর মান জানি 200 কেজি, ভেলোসিটি জানি 10.61, তারপর জি এর মান জানি সেটা হচ্ছে আমাদের 9.8, তারপর এইচ এর মান জানি, এইচ এর মান কত দেওয়া আছে 5 মিটার উঁচুতে তুলছে, তাহলে এটা আমাদের কত 5, তাহলে আর টাইমটা জানি 60 সেকেন্ড, ঠিক আছে। এই তো তাহলে এবারে আমরা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে আমাদের এম জি এইচ কত মিটার, 5 মিটার উপরে উঠাইছি, তারপর হচ্ছে আমাদের হাফ এম, এম এর মান কত, এম এর হচ্ছে আমাদের 200, ভি স্কোয়ার, ভি হচ্ছে আমাদের 10.61 স্কোয়ার, তারপর ভাগ দিব হচ্ছে আমাদের টাইম 60 সেকেন্ড, তাহলে দেখতে পাচ্ছি 350.95 ওয়াট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো পিটা, এটা হয়ে গেছে কি বলতো আমাদের পিটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আর কি, ঠিক আছে। এইবার আমরা লাস্ট একটা ম্যাথ করব, লাস্ট একটা ম্যাথ করে আলটিমেটলি আমাদের বলা যায় যে আমাদের এই লেকচারটা আমরা এখানে শেষ করে ফেলবো আর কি। সো আলটিমেটলি আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে একটি পাম্প কুয়া থেকে পানি এত মিটার উপরে উঠায়, কি বলছে 50 মিটার উপরে উঠায়, এরপরে অপর একটি পাম্প পানিকে 50 মিটার উচ্চতা থেকে এত মিটার উপরে উঠায়। আচ্ছা, সো ব্যাপারটা আমরা বুঝাই যে আমাদেরকে যেটা বলছে যে একটি পাম্প কুয়া থেকে পানিটাকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের 50 মিটার উপরে উঠায়, কত মিটার উপরে উঠায় 50 মিটার উপরে উঠায়, ভালো কথা। সো বলছে যে অপর একটি পাম্প পানিকে হচ্ছে কি করছে 50 মিটার উচ্চতা থেকে এত মিটার উচ্চতা উঠায়, ঠিক আছে। তো এখন আমাদেরকে কিন্তু বলে দেওয়া নাই যে আসলে আমাদের এইটার হাইটটা কত, কুয়ার হাইটটা কত, কুয়ার হাইটটা থেকে কতটুকু উঠাচ্ছে, এমন কিছু বলে দেওয়া নাই। আমাদেরকে যা শুধু বলছে যে পানিটা উঠায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তারা হিসাব নিকাশ করে পানিটাকে একটা লেয়ারে চিন্তা করছে, ওই লেয়ারটাকে 50 মিটার উঠাইছে, এবারে 50 মিটার থেকে আরেকজন কি করছে 100 কতটুকু উঠাইছে 110 মিটার উপরে উঠাইছে, এটা আমরা এখান থেকে ধরে নিতে পারি, ঠিক আছে। সো বলছে প্রথম পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে, দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে, বলছে সিস্টেমের কর্মদক্ষতা কত, মানে পুরো সিস্টেম আলটিমেটলি আমাদের কি কাজ করতেছে, পুরো সিস্টেম কি আলটিমেটলি কি কাজ করতেছে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আলটিমেটলি আমরা একটু ডাটাটা লিখে ফেলি। তাহলে আমাদের দেখো ইটা 1 দেওয়া আছে, সেটা ধরো 80%, বা এটাকে আমরা চিন্তা করতে পারি 0.8, তারপর ইটা 2 দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের 70%, বা চিন্তা করতে পারে কত 0.7। ওকে, এই তো। তাহলে এবার পুরো সিস্টেমের কর্মদক্ষতা যদি বের করতে চাই, তাহলে পুরো সিস্টেমের কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে ইটা পুরো, এটাকে চিন্তা করতে পারি ইটা পুরো সিস্টেমের কর্মদক্ষতা ইকুয়াল টু কত হবে, উপরে হবে আমাদের আউটপুট, নিচে হবে আমাদের কত ইনপুট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আলটিমেটলি আমরা ধরো কোনো একটা জিনিসের ধরো প্রথমটার ক্ষেত্রে সাপোজ আমি কি বের করতে চাই, মানে আউটপুটটা বের করতে চাই, ডাব্লিউ আউটপুটটা বের করতে চাই, ঠিক আছে। সো প্রথমটার ক্ষেত্রে ধরো ডাব্লিউ আউটপুট যদি বের করতে চাই, প্রথমটার ক্ষেত্রে 1 নাম্বারটার ক্ষেত্রে, তাহলে আলটিমেটলি আমরা কি জানি, আমরা জানি যে আমাদের mgh1, ধরো m1 mgh1, এটা কি চিন্তা করতে পারি আমাদের m1 gh1, তাহলে এটা হয়ে গেছে আমাদের সেই মানে যতটুকু আমি আউটপুট পাচ্ছি m1 g ইন্টু h1, কারণ আমরা হাইট দেখতে পাচ্ছি ডিফারেন্ট, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আউটপুট দেখতে চাই, 2 নাম্বারটার ক্ষেত্রে সেটা হবে আমাদের m2 gh2, এটুকু তো বুঝো। আচ্ছা, এখন আলটিমেটলি আমাদের যখন একটা সিস্টেমে কোনো দুইটা মোটর কাজ করতেছে, তাহলে আলটিমেটলি ধরো একজন ধরো 10 জুল কাজ করছে, আরেকজন ধরো 20 জুল কাজ করছে, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, দুজনে মিলে একটা সিস্টেম তৈরি করলে তারা 30 জুল কাজ করছে, বলতে পারি কি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে খুবই সহজ, যে যখনই একটা স্কেলার রাশি নিয়ে কাজ করতেছি, তখন আলটিমেটলি আমাদের যা যোগ করেই আলটিমেটলি আমরা সিস্টেমটা পেয়ে যাবো, ঠিক আছে। নর্মালি আমরা যোগ করতে পারি, শক্তির ক্ষেত্রে শক্তিও একটা স্কেলার রাশি, কাজও একটা স্কেলার রাশি, তাহলে ওকে নর্মালি যোগ করে দিলেই হচ্ছে, কিন্তু অত কিছু চিন্তা করতে হয় না। তাহলে আলটিমেটলি আমাদের যদি ডাব্লিউ আউটপুটটা বের করতে হয়, সিস্টেমের ডাব্লিউ আউটপুট যদি বের করতে হয়, দুটাকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে পুরো সিস্টেমের আউটপুট বের করতে হলে দুটাকে কি করে দেবো, এটাকে দুটাকে যোগ করে দিব। তাহলে আলটিমেটলি আমাদের হবে m1 gh1 প্লাস হবে m2 gh2, বুঝছো। আচ্ছা, এইবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইনপুটটা বের করবো, কতটুকু ইনপুট। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনপুট বের করার চেষ্টা করি, প্রত্যেকটা মোটরের আসলে আমাদের ক্ষমতাটা বের করার চেষ্টা করি। দেখো তাহলে প্রথমটা ক্ষেত্রে যদি আলটিমেটলি আমরা ধরো আমরা জানি যে ইটা 1 ইজ ইকুয়াল টু কত হবে, ইটা 1 ইজ ইকুয়াল টু হবে আমাদের ডাব্লিউ আউটপুট 1 ভাগ দিব হচ্ছে ডাব্লিউ ইনপুট 1, এটা না বলো তো 1 নাম্বারটার ক্ষেত্রে ইটা 1 কি হবে, উপরে হবে আউটপুট, নিচে হবে ইনপুট, তাই তো। তাহলে আলটিমেটলি দেখো আলটিমেটলি আমরা
ওয়ানের ক্ষেত্রে আউটপুট কিন্তু জানি, সেটা হচ্ছে আমাদের M1G_H1। তাহলে আমরা ইনপুটটা বের করে ফেলি চলো। তাহলে ইনপুটটার জন্য কি করতে হবে, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের W ইনপুট এক নাম্বারটার জন্য ইজ ইকুয়াল টু হবে কত, উপরে থাকবে হচ্ছে আমাদের W আউটপুট। W আউটপুটটা দেখতে পাচ্ছি কত, W আউটপুট এক নাম্বারটার জন্য M1G_H1 ভাগ দেবো কত দ্বারা, ভাগ দেবো আমাদের দেখতে পাচ্ছি ইটা 1 দ্বারা, ইটা 1, ঠিক আছে। তাহলে সেম কেস আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি আরেকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের W ইনপুট 2 নাম্বারটার জন্য, সেটা কি করতে হবে আমাদের সেম M2G_H2 ভাগ দিব আমাদের ইটা 2 দ্বারা, ঠিক আছে। তাহলে এবার বলো তো W ইনপুট দুইটার জন্য কি হবে, দুইটা যোগ করে দিব, দুইটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আলটিমেটলি আমরা এখানে বসাই দিই, সেটা হচ্ছে আমাদের W ইনপুট, সেটা কত হবে, সেটা হবে M1G_H1 ইটা 1 প্লাস M2G_H2 ইটা 2, ঠিক আছে। এই তো তাহলে এই পার্টগুলো আলটিমেটলি আমরা আউটপুট দেখে ফেলছি, আউটপুটটা কি ইনপুটটা কি এখানে দেখে ফেলছি, বসাই দিলে আলটিমেটলি আমরা আনসারটা পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, তো দেখো এই পার্টটুকু আমরা ক্যালকুলেশন করি, ইনটু এর 100% করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি করে দিব, ডাব্লিউ আউটপুট, আউটপুট কত হবে, আউটপুট দেখতে পাচ্ছি এই যে এটা, সেটা হচ্ছে আমাদের M1G_H1 প্লাস M2G_H2, ঠিক আছে। এই তো তারপর ইনপুটটা হবে আমাদের এই যে এটা, সেটা কত দেখতে পাচ্ছি আমাদের M1G_H1 ভাগ দেবো আমাদের ইটা 1 দ্বারা, তারপর M2G_H2 ভাগ দেবো ইটা 2 দ্বারা, ঠিক আছে। তো এইখান থেকে আলটিমেটলি আমাদের অনেক কিছু কাটাকাটি যায়। আচ্ছা, সো এবার আমরা যেটা দেখতে পাবো যে আমাদের ধরো সাপোজ এখানে যেগুলো জিনিসগুলো দেওয়া আছে আর কি, আমাদের M1G_H1 দেওয়া আছে। এখন আলটিমেটলি আমরা যদি দেখি যে আমাদের আসলে কি বলছে, আমাদেরকে বলছে যে একটি পাম্প কুয়া থেকে যে পানিটা আছে ওই পানিটা আমাদের 50 মিটার উপরে উঠায়, এরপরে অপর একটি পাম্প পানিটাকে কি করছে 50 মিটার থেকে 60 মিটার উপরে উঠায়। তাহলে আমাদের সেম পানিটাকে তো উঠায়, তাহলে আমাদের আসলে আমাদের M1 আর M2 তো আমাদের সমান, M1 আর M2 কি সমান না, তাহলে আলটিমেটলি আমরা ধরে নিতে পারি যে আমাদের M1 আর M2 সমান। তাহলে আমাদের এটাকে আমরা বলতে পারি কি বলতো, এটাকে আমরা খুব সিম্পলি আমরা লিখতে পারি, এটাকে আমরা সিম্পলি লিখতে পারি যে এটা হয়ে যাবে, উপরে হবে আমাদের MGH1 আর এটা হয়ে যাবে আমাদের কত MGH2, মানে শুধুমাত্র M1 আর M2 যদি সমান তাহলে আমরা দুইটাকে শুধুমাত্র M দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানেও সেম আমাদের MGH1 আর ভাগ দিব আমাদের ইটা 1 দ্বারা, ঠিক আছে, প্লাস উপরে থাকবে আমাদের M2 কেন হবে শুধুমাত্র MGH2 হবে আর হবে আমাদের ইটা 2, ঠিক আছে। এই তো দেখো আলটিমেটলি আমাদের এখানে আমাদের কি কি কাটা যায়, এখানে আমাদের এই যে MG কাটা যায়, মানে দুই দিক থেকে MG কমন নিয়ে ফেলছি, ঠিক আছে, শেষ। এবার জাস্ট আমরা চিন্তা করবো যে আমাদের H1টা কত, মানে প্রথম যে পাম্পটা ছিল সেটা আমাদের কতটুকু উঠাইছে বলতো, দেখছি আমরা 50 মিটার উপরে উঠাইছে, ঠিক আছে, এই যে 50 মিটার, তাহলে আমাদের H1 হচ্ছে আমাদের কত 50। এরপরে H2 কত, আমাদের H2 কতটুকু উঠাইছে বলতো, H1 মানে প্রথম যে পাম্পটা সেটা 50 মিটার উপরে উঠাইছে, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে পাম্পটা আছে সেটা আমাদের 50 মিটার উচ্চতা থেকে এত মিটারে নিয়ে গেছে, 50 মিটার থেকে 110-এ নিয়ে গেছে। তাহলে কতটুকু সে স্মরণ ঘটাইছে বলতো, 110 মাইনাস 50, তাহলে কত দেখতে পাচ্ছি 60 মিটার, তাহলে কত দেখতে পাচ্ছি 60। তাহলে এটা হয়ে গেছে আমাদের 60, H2 হয়ে গেছে আমাদের 60, আর এই যে ইটা 1 তো আমি জানি, ইটা 1 দেখতে পাচ্ছি 0.8 আর ওইটা হয়ে গেছে আমাদের 0.7, আর এটাকে যদি আমি 100% করে দিই তাহলে আলটিমেটলি আমাদের ইটাটা 100%-এ বা পার্সেন্টে বের হয়ে যাবে, ঠিক আছে। সো এই পার্টটুকু আলটিমেটলি আমরা একটু ক্যালকুলেশন করি চলো। তাহলে দেখো এই পার্টটুকু নিচের পার্টটুকু যদি করি তাহলে 50 ভাগ হচ্ছে 0.8 প্লাস হচ্ছে উপরে আছে আমাদের 60 ভাগ হচ্ছে আমাদের 0.7, তারপর নিচে আনসার উপরে হচ্ছে আমাদের 50 প্লাস 60, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 74 সামথিং, তাহলে আমাদের আনসারটা বের হচ্ছে 74.2%। তাহলে এটা হয়ে গেছে আমাদের কত সিস্টেমের যে ইটাটা, আমাদের কি বলতো আমাদের যে সিস্টেম আছে ওইটার ইটাটা। সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে, আজকের লেকচার আমাদের এখানেই শেষ হয়েছে। তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের এই চ্যাপ্টারেরও মোটামুটি আসলে আর তেমন কিছু আমাদের কোনো থিওরি বাকি নাই, এর বাইরে যে থিওরি আছে ওগুলো কাইন্ড অফ বলা যায় যে অ্যাডমিশনে আমাদের কাজে লাগবে। সো দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে কিংবা নেক্সট কোনো লেকচার নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।